পাওনা। হ্যাঁ হ্যাঁ বাবাজি, নবীজি যেটা শুনে আপনারা আমরা সেটা শুনতে পারি না, নবীজি যেটা দেখে আপনারা আমরা সেটা দেখতে পাই না। এবার একটা হাদিস শুনেন বাবাজি, মিল্লাত ইসলামিয়া আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে ফেরেশতাদের সাজদা করার আওয়াজ জমিন থেকে শুনতে পায়। আপনারা আমরা কি নিজের কান দ্বারা আরশের নিচের ফেরেশতাদের সাজদা করার আওয়াজ কি শুনতে পাই? আমার বাবাজি মিল্লাতে ইসলামিয়া আরশের নিচের ফেরেশতার সাজদা করার আওয়াজ যদি আপনি আমি শুনতে না পান, নবীজি শুনতে পায়, তাহলে একটা কথা ভাবুন, আরশ বেশি দূরে না রমনা গ্রাম মদিনা থেকে দূরে? এক বাক্যে উত্তর দিবেন, আরশের চাইতে আরশ এই রমনা গ্রাম অপেক্ষা বেশি দূরে মদিনা থেকে। তো মদিনা থেকে আরশ বেশি দূরে থাকার পরে যদি আরশের আওয়াজ নবীজি মদিনা থেকে শুনতে পায়, তাহলে ভাবুন এই রমনা গ্রামের আশিকে রাসূলের দরুদ পড়ার আওয়াজ কেন নবীজি মদিনা থেকে শুনতে পাবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ জোরে বলেন, পাবে কি পাবে না? জোরে বলেন, পাবে না? নবীজি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলেন। নবী বলতেছেন, সাহাবা জানো এই আওয়াজটা কিসের? তো সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বেশি জানেন আর আল্লাহ জানেন, আপনি বলে দিন কিসের আওয়াজ। তো নবী বলতেছেন, আজ থেকে 40,000 বছর আগে অথবা 40 বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজ ওই পাথরটা জাহান্নামের শেষ কিনারাতে পৌঁছেছে। সুবহানাল্লাহ। জাহান্নাম কতটা গর্ত, জাহান্নাম কতটা খাল, জাহান্নাম কতটা বিল, যে বেরাদার জাহান্নামের উপর থেকে একটা পাথর জাহান্নামের শেষ তল জায়গাতে পড়তে 40 বছর অথবা 40,000 বছর টাইম লেগে যায়। তো জগৎবাসী জাহান্নামের তলে যদি আওয়াজ পড়ার আওয়াজ নবীজি জমিনের উপর থেকে নিজের কান দ্বারা শুনতে পায়, তো অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা হওয়া উচিত, মদিনা থেকে নবী রমনা গ্রামবাসী দরুদ শরীফ নবীজি শুনতে পায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি ভেবেছেন, কি ভেবেছেন নবী কান, ওই কান আল্লাহ দেয়নি যে কান দ্বারাতে নবী আমাদের দরুদ শরীফ শুনবে। তবে শুন, হায়াতুল হাইওয়ান বলে একটা কিতাবের নাম আল্লামা দামিরি রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হাইওয়ান একটা ঘটনা উল্লেখ করেছে। ওই ঘটনাটা আমাদের গ্রামে হয়। সেটা কি, সকাল বেলাতে ভোর বেলাতে মোরগ চিৎকার করে। আপনাদের গ্রামে মোরগ চিৎকার করে বাং দেয় বাবাজি। এবার মা বোনরা মনে করবে, আপনারা মনে করবেন, সকাল বেলাতে মোরগ চিৎকার করে, মোরগ চিৎকার করে মোরগ আওয়াজ তুলে মোরগ আজকে ডাক দেয়, মোরগ বাং দেয়, এটার সাথে আপনার কি সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ বাবাজি, হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আল্লামা দামিরি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছে, সকাল বেলাতে যে মোরগ চিৎকার করে আপনাদেরকে মনে হয় ওটা মোরগের ডাক, ওটা মোরগের চিৎকার, এরকম চিৎকার করতেছে, মনে হয় খিদার জ্বালাতে চিৎকার করতেছে, মনে হয় খাবারের অভাবে চিৎকার করতেছে, মনে হয় পিপাসিতার কারণার্থে চিৎকার আওয়াজ করতেছে। না 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 বাবাজি, মোরগ সকাল বেলাতে, মুরগি সকাল বেলাতে যে চিৎকার করে ওটা খিদার জ্বালাতে নয়, খিদার জ্বালাতে নয়, পিপাসিতার কারণার্থে নয়, বরং মোরগ তার ভাষাতে সকাল বেলাতে কোরআনের একটা আয়াত পাঠ করতে থাকে, কোরআনের একটা আয়াত পাঠ করতে থাকে। এবার আপনারা শুনতে চাইবেন কোরআনের কোন আয়াতটা, শুনে নিন বাবাজি। কোরআনের এই আয়াতটা কি? কুমু লিল্লাহি কানিতিন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা মোরগের ডাকের সঙ্গে মিলান, কুমু এরকম করে তো, কুমু লিল্লাহি কানিতিন। এটা মোরগের ভাষাতে মোরগ চিৎকার করে বলতে থাকে। আচ্ছা, আয়াতটার অর্থ কি আর মোরগ কেন পাঠ করছে? কুমু অর্থাৎ উঠো, লিল্লাহি আল্লাহর জন্য, কানিতিন আদবের সহিত, অর্থাৎ উঠো, ফজরের টাইম হয়ে গেছে, আদবের সহিত ওযু করে পবিত্র হয়ে ফজরের নামাজের জন্য মুসল্লাতে হাজির হয়ে যাও। ভাই, আল্লাহ আর কত দিক দিয়ে আমাদেরকে নামাজের দিকে আহ্বান করবে। এইরকমই তো মসজিদে মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আজান দেয়, আবার জামাত শুরু হওয়ার 10 মিনিট আগে সালাতও পাঠ করে। তো মুয়াজ্জিনের আজানের ডাকে যদি আপনার ফজরের টাইমে ঘুম না ভাঙে, তো
এমন একটা সিস্টেম আল্লাহ তৈরি করেছে যে ফজরের টাইমে মোরগ যখন ডাক দিবে তো ও ডাকটা তার এই খিদার ডাক ভেবো না, ওটা সে একটা আয়াত পাঠ করতে থাকে, কুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ উঠো আল্লাহর জন্য আদবের সহিত। জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আপনারা যদি আমাকে সারা দিনে 10 বার ফোন করেন, আপনার ফোন যদি রিসিভ না করি তো তারপরে দিন আর ফোন করবেন না, বলবেন যে অহংকার হয়ে গেছে বক্তার। আপনি যদি আমাকে রেগুলার মেসেজ করেন, আপনার মেসেজের যদি রিপ্লাই না দিই তো আপনি আমার উপর রাগ করবেন। জগৎবাসী আপনার মাইন্ডে এত দূর কথা পৌঁছলো, কেউ ফোন করলে তার ফোন রিসিভ না করলে তার রাগ হতে পারে, কেউ মেসেজ করলে তার মেসেজের রিপ্লাই না দিলে তার আজকে রাগ হতে পারে। তো আল্লাহ মুয়াজ্জিনের দ্বারাতে 5 বার ডাকতেছে, প্রতিদিন 5 বার করে যদি ডাক দেয়, সপ্তাহে 7 দিনে 5 7 কত 35 হয়, 35 বার করে সপ্তাহে ডাক দেয়। 4 সপ্তাহে একটা মাস হয়, তাহলে ব্রাদার ভাবুন 4 35 দিন কত হয়, মোটামুটি 140। তাহলে মাসে আল্লাহ মসজিদের মুয়াজ্জিনের দ্বারাতে 100 ব্রাদার 140 বার করে ডাক দেয়। ব্রাদার সপ্তাহে যদি 35 হয় তো 2 সপ্তাহেতে 35 দুগুণা 70, 4 সপ্তাহে 70 দুগুণা 140। তো আল্লাহ পাক প্রতি মাসে ব্রাদার নামাজের জন্য বেরাদার 140 বার করে ডাকে। মাসে যদি আল্লাহ 140 বার করে ডাকে, তাহলে ভাবুন বছরে কতবার করে ডাকে। তাহলে জগৎবাসী আজ আল্লাহ আমাদেরকে এত আহ্বান করে, এত সাড়া দেয়, এত ডাক দেয়, আজ আল্লাহর ডাকে আমরা সাড়া দিই না, আজ আল্লাহর মেসেজে আজকে রিপ্লাই দিতে পারি না, আজ আল্লাহর আজকে কলে আমরা রিসিভ করতে পারি না, আল্লাহর ডাকে সাড়া দিতে পারি না। জগৎবাসী আপনাদেরকে বলতে চাই, আপনাকে আল্লাহ ছাড় দিয়েছে এই দুনিয়াতে, আজ আপনি আল্লাহ ডাক দিচ্ছে প্রতিদিন 5 বার করে, মাসে 140 বার করে, বছরে কতবার হবে ভেবে নিন। তাহলে জগৎবাসী এতবার আল্লাহ ডাক দিচ্ছে, আপনি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন না, ঠিক আছে, কিন্তু একটা কথা মাথায় রেখে দিন, যখন হাসরের প্রান্তরে প্রতিদান দিবসে, প্রতিফল দিবসে আপনার মাথার ওপর সূর্য থাকবে, ডান দিকে জাহান্নাম থাকবে, আজকে বাম দিকে জাহান্নামের আজকে আযাবের ফারিস্তারা থাকবে, আজকে আপনার সামনে সাপ রূপে আজকে আযাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। হাসরের ভয়াবহ স্থানে যখন বেরাদার আজকে আপনি গ্রেফতার হয়ে যাবেন, তো যখন আপনিও আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, তো আপনি একবার ভাবুন ওই সময়ে আল্লাহকে ডাক দিবেন তো কি আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে? তার কারণ হচ্ছে দুনিয়াতে আল্লাহ আপনাকে এত ডাক দিয়েছে, তো আল্লাহ বলবে বান্দা তোকেও দুনিয়াতে এত ডাক দিয়েছি, তুই যখন আমার ডাকে সাড়া দিসনি, আজ হাসরের প্রান্তর, আজ কিয়ামতের দিন তোর ডাকে আমি কি করে সাড়া দিব? 5 ওয়াক্তের টাইমে যে মুসল্লিরা আল্লাহর ডাকে, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে নামাজ আদায় করে, হাসরের ময়দানে ভয়াবহ জায়গাতে যখন আল্লাহকে ডাক দিবে, তো ওই সমস্ত নামাজি মুসল্লির ডাকে আল্লাহ জবাব দিয়ে আরশের ছায়াতে রেখে জান্নাত নসিব করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলে বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। বহুত আজ দুনিয়াতে যেমন আপনি আল্লাহর ডাকে সাড়া দেন না, মনে রাখবেন কবর, হাসর, পুলসিরাত, এখানে যখন আল্লাহকে আপনি ডাক দিবেন তখন আপনারও ডাকে আল্লাহ কোনো সাড়া দিবে না। এই জন্য যুবক আপনাদেরকে বলতে চাই, একটা আয়াত আপনাকে সম্মুখে পেশ করতেছি। আল্লাহ পাক নবীকে বলতেছে, কুল নবী আপনি বলে দিন, আল্লাযীনা আসরাফু মিন আনফুসিহিম, আমার বান্দারা, আমার বান্দারা, আমার গোলামেরা পাপ করেছে। আপনাদের মাঝে এখানে অনেকে আছে যে ব্যভিচার করে বসে আছেন, অনেকে এখানে বসে আছেন সুদ খেয়ে, অনেকেই বসে আছেন আজকে নেশা করে, অনেকেই বসে আছেন বিভিন্ন হারাম কাজ করে, বিভিন্ন পাপ গুনাহ করে। আবার আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। পাপ করেছো, গুনাহ করেছো, এজন্য ভয় লাগছে আমার দরবারে আসতে, তোমাদেরকে ডর লাগছে, ডর করার প্রয়োজন নেই, ভয় করার প্রয়োজন নেই। একবার মসজিদে এসে সাজদাতে
রাতে মাথা রেখে তওবা করে নাও, আমি আল্লাহ পাক তোমাদের সকল পাপকে মুছে দেব। এই জন্য বাবাজি, যুবক ভাই আপনাদেরকে বলতে চাই, এই একটা টাইম যে টাইমে আপনাদেরকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আর আল্লাহর রহমত থেকে আপনারা নিরাশ হয়ে যান না যে পাপ করেছি মনে হয় আল্লাহ মাফ করবে না। ভাই, ছেলে পাপ করলে বাপ মা মাফ না করতে পারে, বোন পাপ করলে ভাই মাফ না করতে পারে, স্ত্রী পাপ করলে স্বামী মাফ না করতে পারে, কিন্তু ও রব তাআলা হাজার পাপী হলেও আপনাকে ক্ষমা করে দিয়ে নিজ ছায়াতলে রেখে দিবে। এজন্য ইনশাআল্লাহ আমাদের সকলকে তওবা করতে হবে, কি হবে না? বাবাজি, বক্তব্য কোথায় রেখে এসেছিলাম? প্রতিদিন সকাল বেলাতে যে মোরগ ডাক দেয় খিদার জ্বালাতে না কোরআনের আয়াত পাঠ করে? কি বললাম? খিদার জ্বালাতে না কোরআনের আয়াত পাঠ করে? আমার বাবাজি আপনারা সবাই বলবেন মোরগ এই আয়াত কোথায় মুখস্থ করলো? মোরগ কি কখনো ইমাম সাহেবের কাছে কোরআন শরীফ শিখতে গিয়েছিল? মোরগ কি কোনো মাদ্রাসাতে পড়েছে? মোরগ কি কোনো মক্তবে পড়ালেখা করেছে? তাহলে মোরগ এই আয়াতটা মুখস্থ ঠোঁটস্থ করলো কিভাবে? এই আয়াতটা পাঠ করতে শিখলো কিভাবে? আল্লামা দামিরি হায়াতুল হাইয়ানে লিখতেছে মোরগের এই আয়াত শিখার পেছনে একটা কারণ। কি কারণ? তো বাবাজি, আল্লামা দামিরি রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হাইয়ান কিতাবের মধ্যে লিখতেছে আরশের নিচে একটা ফারিস্তা আছে মোরগের মতন দেখতে। ফারিস্তাটা মোরগের আকৃতিতে আরশের নিচে রয়েছে। যখন যখন ফজরের টাইম হয় আরশের নিচে ওই ফারিস্তা মোরগের আকৃতিতে যে আছে ওই ফারিস্তা এই আয়াতটা পাঠ করতে থাকে, কুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ উঠো আদবের সহিত আল্লাহর জন্য। আরশের নিচের ফারিস্তা মোরগের আকৃতিতে যখন এই আয়াতটা পাঠ করে, আপনার আমার বাড়িতে নর্দমায় আবর্জনাতে যে মোরগ ঘোরাফেরা করে, এই মোরগ আরশের নিচের ওই ফারিস্তার আয়াত পাঠ করা নিজের কান দ্বারা শুনতে পায় এবং তার আওয়াজের সঙ্গে এই মোরগরাও নিজের আওয়াজকে মিক্স করে অ্যাডজাস্ট করে মিলিত করে তার সঙ্গে সঙ্গে এরাও পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবাজি, মোরগের ভালোভাবে কান দেখা যায় না। এই মোরগ যদি আরশের নিচের ফারিস্তার পাঠ করা আয়াত নিজের কর্ণ দ্বারা শুনতে পায়, তাহলে আপনার কি এতটা বিশ্বাস নাই কি নূর নবীজি, দয়াল নবীজি মদিনা থেকে রমনা গ্রামের দরুদ পাঠ করা আওয়াজ শুনতে পাবে কি পাবে না? জোরে বলে পাবে কি পাবে না? এই জন্য আলা হযরত বলতেছে দূর ও নজদীক কে সুননে ওয়ালে ও কান, কানে লালি কারামত পে লাখো সালাম। জোরে বলুন। এই জন্য বাবাজি দুরূদ শরীফ পাঠ করবেন নবীজির প্রতি এই নিয়তে যে নবীজি আমাদের দুরূদ শরীফ পাঠ করা শুনতে পাচ্ছে, নবীজি আমাদের দুরূদ শরীফ পাঠ করার আওয়াজ শুনতে পাচ্ছে। তখন ব্রাদার আদবের সহিত, ভদ্রতার সহিত, নরমতার সহিত যদি দুরূদ পাঠ করেন, এই দুরূদ শরীফটা নবীজি নিজের কান দ্বারাতে শুনবে। একটা হাদিস আর একটা পাঠ করতেছি। আর একটা হাদিস লেখা আছে, নবী বলতেছে যে আমার দরবারে একটা ফারিস্তা আছে, ফারিস্তাটার নাম হচ্ছে সালসাইল। কি বললাম বলেন? সালসাইল। সালসাইল ফারিস্তা আমার দরবারে চাকরিতে আছে, ডিউটিতে আছে। তো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কেউ দুরূদ পাঠ করে, তো তার দুরূদ শরীফ পাঠ করার আওয়াজ ওই ফারিস্তা নিজের কানে শুনতে পায় এবং ওই ফারিস্তা শোনার পর কাগজে লিখে কে এই মুহূর্তে দুরূদ পাঠ করলো তার নাম আর তার পিতার নাম লিখে কাগজে সিগনেচার করে আমার নবীজির দরবারে ওই কাগজটা পেশ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ জগৎবাসী, নবীর দরবারে চাকরিতে নিযুক্ত, ডিউটিতে থাকা খাদিম রূপে ফারিস্তার কর্মশক্তি এতটা প্রখর, এতটা শক্তিশালী যদি হয়, ও ফারিস্তা যদি আপনার আমার দুরূদ পাঠ করা শুনতে পেয়ে আপনার আমার বাপের নাম সহ লিখতে পারে, তো ও দরবারের মালিক, ও দরবারের আকা, ও দরবারের মাওলা, ও দরবারের মালজা আমার নবী কি নিজের কান দ্বারা শুনতে পাবে না? বেশক। জোরে বলেন। খাদিম ফারিস্তা যদি নিজের কানে শুনতে পায়, তো এই আকীদা তো আপনাদেরকে রাখতেই হবে যে ওই দরবারের আকা এবং মাওলা আমার নবীজি নিজের কান দ্বারাতে অবশ্যই শুনতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন বাবাজি, আপনাকে বলেছিলাম দরুদের ব্যাপারে যে আয়াতটা,
দরুদের ব্যাপারে যে আয়াতটা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতে দরুদ, এই দরুদ প্রসঙ্গে এই আয়াতটি নাজিল হয়েছে এই আগামী শাবান মাসে। জুড়ে বলে আমার নবীজির প্রতি এই শাবান মাসে এই দুরূদ শরীফের ব্যাপারে আয়াতটা নাজিল হয়েছে। আয়াতটা কি নবী, আয়াতটা কি কোরআনে আছে সূরা আহজাবে 22 নম্বর পারাতে, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু তার ফারিস্তারা, ইউসাল্লুনা দরুদ প্রেরণ করে আলান নবী নবীর উপরে। আল্লাহ এখানে বলেননি যে আল্লাহর রাসূল রাসূলের উপর দরুদ প্রেরণ করি আমি আর আমার ফারিস্তারা, না, আলান নবী নবীর উপর। তো ভাই নবীর ওপর আল্লাহ এবং তার ফারিস্তারা দরুদ প্রেরণ করতেছে, তাহলে এবার বুঝতে হবে নবীর ওপর, আমার নবী যতদিন ধরে নবী ততদিন ধরে নবীর ওপর দরুদ পাঠ করতেছে। আব নবী কতদিন ধরে নবী আছে? দুনিয়াতে আসার পর নবী হয়েছে, না দুনিয়াতে আসার আগেই নবী ছিলেন, না নবী 40 বছর বয়সে নবী হয়েছে, না 40 বছর আগে নবী হয়েছে? এই বিষয়ে একটা দলিল আপনাদেরকে দিচ্ছি। সাহাবায়ে কেরাম, মিশকাত শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে নবীকে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূল ইয়া হাবিব আপনি নবী কবে হয়েছে? তো নবী আমার উত্তর দিচ্ছে, বাইনাল মাই ওয়াত তিন, বাইনাল মাই ওয়াত তিন, বাইনাল জাসাদি ওয়ার রূহ। হযরতে আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানির মধ্যে ছিল, হযরতে আদম আলাইহিস সালাম যখন রূহ আর বডির মাঝামাঝি অবস্থায় ছিল, তখনও আমি নবী হিসাবে আল্লাহ দরবারে ছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি, তাহলে আজকে যারা বলে যে নবী পৃথিবীতে 40 বছর বয়সে নবী হয়েছে, তাদের কথা ভুল। প্রত্যেকটা নবী শুধু আমার নবী নয়, সব নবী জন্ম হবার আগে জন্মগত নবী হয়ে পৃথিবীর মধ্যে এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মগত নবী পৃথিবী হয়ে এসেছেন। এটা তো একটা হাদিস পাঠ করলাম, আবার একটা কোরআনের আয়াত শুনেন। বাবাজি, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন লাম্মা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ বলছে নবীকে, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। নবী আপনি একটু স্মরণ করেন তো, যখন রূহের জগতে, কাউকে পৃথিবীতে এখনো পাঠায়নি, রূহের জগতে সব নবীদেরকে একত্রিত করলাম আপনাকে কেন্দ্র করে। জুড়ে বলে ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আপনাকে কেন্দ্র করে সব নবীদেরকে একত্রিত করলাম। করার পর আমি সব নবীদেরকে বললাম আদম থেকে ঈসা পর্যন্ত, হে নবীগণ লিতুমিনুন বিহি ওয়া তানসুরুন্না, শেষ নবী মুহাম্মদ যদি হে আদম তোমার যুগে চলে আসে, অথবা হে নূহ তোমার যুগে যদি চলে আসে, অথবা হে ইব্রাহিম তোমার সময়কালে যদি চলে আসে, হে ইসমাইল তুমি দুনিয়াতে আছো ওই টাইমে যদি মুহাম্মদ আরবি চলে আসে, হে ইয়াকুব ইউসুফ, হে সুলাইমান দাউদ, সব নবী শুনো, তোমরা দুনিয়াতে আছো ওই টাইমে যদি মুহাম্মদ চলে আসে, তো লিতুমিনুন বিহি ওয়া তানসুরুন্না, তো তোমরা সব নিজেদের কালমার ডঙ্কা বন্ধ করে, তোমরা সব নিজেদের দাওয়াতি কাজ ওয়াফ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের কালমা পাঠ করে তার দাওয়াতি কাজে সাহায্য করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করুন, আল্লাহ বলতেছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, যখন হাসরে কি রূহের জগতে সব নবীদের কাছ থেকে আমি আপনাকে কেন্দ্র করে অঙ্গীকার করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যদি বলি মাওলানা সাহেবের কাছ থেকে এক গ্লাস পানি নিলাম, তার মানে কি এই মাওলানা বলি তো মাওলানা বললাম। আমি যদি বলি ডাক্তারের কাছ থেকে এক গ্লাস পানি নিলাম, তিনি ডাক্তার বলে ডাক্তার বললাম। আমি যদি বলি চেয়ারম্যানের কাছ থেকে এক গ্লাস পানি নিলাম, চেয়ারম্যান বলে চেয়ারম্যান বললাম। যদি চেয়ারম্যান না হতো তাকে আমি চেয়ারম্যান বলতে পারতাম না, যদি ডাক্তার না হতো ডাক্তার বলতে পারতাম না। আল্লাহ পাক বলতেছে রূহের জগতে সব নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলাম। তাহলে আল্লাহ কোরআনে অলরেডি দুনিয়াতে সব নবীদেরকে প্রেরণ করার আগে রূহের জগতে বলতেছে সব নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলাম, মানে আল্লাহ নিজে দুনিয়াতে প্রেরণ করার আগে সব নবীকে নবী বলে ঘোষণা করেই দিলেন। সুবহানাল্লাহ। সব নবীকে নবী বলে ঘোষণা করেই দিলেন। আশ্চর্যের বিষয়, কুরআন বলতেছে সুম্মা জাআকুম রাসূল, আদম থেকে ঈসা পর্যন্ত সবাই ওই সময়ে যখন নবী ছিল তখন
তখন আমার নবী ওয়ানলি একাই রাসূল ছিলেন। বাহ বাহ বাহ। নবী অপেক্ষা রাসূলের মর্যাদা বেশি, অতএব আমার নবী শুধু নবী নয় রাসূলও ছিলেন। অতএব এটা বলা বোকামো হবে। কোরআন থেকে প্রমাণ যে আমার নবী দুনিয়াতে আসার আগে অলরেডি নবী হয়েই ছিলেন। বেশক বেশক সুবহানাল্লাহ। বাবাজি, তাহলে আমার নবী যতদিন ধরে নবী হয়ে আছেন ততদিন থেকে আমার নবীর ওপর আল্লাহ আর তার ফারিস্তারা নবীর প্রতি দরুদ প্রেরণ করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর দরুদ প্রেরণ করা মানে কি? ফারিস্তাদের দরুদ প্রেরণ মানে কি? ইমাম আহমদ ইবনে মুহাম্মদ কাসতালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ করতেছে আল্লাহ নবীর উপর দরুদ প্রেরণ করে, এর মতলব হচ্ছে আল্লাহ ফারিস্তাদের সভাতে আমার নবীকে নিয়ে গুণ চর্চা করে। বাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ দরুদ পড়া মানে নবীকে নিয়ে ফারিস্তাদের সভায়, ফারিস্তাদের মজলিসে নবীর প্রশংসা করা, নবীর গুণকীর্তন করা, নবীর গুণভাজন করা, নবীর চর্চা করা, নবীর তারিফ করা, এর নামই হচ্ছে আল্লাহ দরুদ প্রেরণ করা। এবার আসুন ফারিস্তারা নবীর উপর দরুদ পাঠায়, এর মানেটা কি? ফারিস্তারা নবীর প্রতি দরুদ প্রেরণ করে, এর মানে ফারিস্তারা আল্লাহকে এই দোয়া করে যে আল্লাহ মুহাম্মাদে আরবির শান শওকতকে তুমি বুলন্দ করে দাও। বাবাজি, তারপরে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অতএব হে বান্দাগণ, হে বিশ্বাসী ঈমানদারগণ, তোমরা নবীর প্রতি দরুদ পড়ো এবং বেশি বেশি করে সালাম প্রেরণ করো। জোরে বলেন বাবাজি। একটা কথা আপনারা মনে রাখবেন বেরাদার, এটা দুনিয়া বেরাদার, ফানা দুনিয়া, এটা ফানা দুনিয়া। আল্লাহ কোরআনের মধ্যে 27 নম্বর পারা, সূরার নাম সূরা রহমান, আল্লাহ পাক বলতেছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন একটা সময় আসবে যে সময়ে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। এই যে স্কুল দেখতেছেন, এই স্কুলও শেষ হবে। গোডাউন দেখতেছেন, এই গোডাউনও শেষ হয়ে যাবে। এই যে আকাশে চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা দেখতেছেন, এগুলো ধ্বংস শেষ বিনাশ হয়ে যাবে। এই যে ব্রাদার আকাশ দেখতেছেন, এই আকাশও নিচে পড়ে যাবে। এই জমিন দেখতেছেন, এই জমিনও উলট পালট হয়ে যাবে। বাবাজি, কেউ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহর কোরআন বলতেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন উল্টে যাবে, জমিনের নিচে যত আজকে স্বর্ণ মুদ্রা, যত সোনা দানা খনি সব জমিনের ভিতর থেকে কিয়ামতের দিন বার করে দিবে। বাবাজি, রাস্তায় যদি একটা বেরাদার 10 টাকার নোট পড়ে থাকে, আমাদের ধ্যান ওই 10 টাকার নোটের দিকে যাবে। কিন্তু কিয়ামতের দিন যখন দুনিয়া উল্টে যাবে, দুনিয়ার ভিতরে জমিনের ভিতরে যত বেরাদার সোনা গয়না সব বার করে দিবে, তখন আমাদের সোনার দিকে ধ্যান যাবে না, সব এক অপরের সব দৌড়তে থাকবে, এদিক ওদিক দৌড়তে থাকবে। এই মতো অবস্থায় হযরতে ইসরাফিল ফারিস্তা সিংগাই ফুঁক দিবেন। ফুঁক দিয়া মাত্র বেরাদার তিনার সুর শুনে সবাই বেরাদার হতাশ হয়ে যাবে। আর আরেকবার সুর যখন ইসরাফিল সিংগাই ফুঁক দিবে, দ্বিতীয়বার সুরের আওয়াজে, দ্বিতীয়বার আওয়াজে সবাই বেরাদার পশু পক্ষী জীবজন্তু মানুষ একত্রিত হয়ে সঙ্গে সঙ্গে নিমিষের মধ্যে মারা যাবে। মারা যাবার পর আকাশ খসে পড়বে, জমিন উল্টে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। জিন জাতিও থাকবে না, এরাও ধ্বংস হয়ে যাবে। একটা ফারিস্তারাও থাকবে না, সব ফারিস্তা শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। শুধু কি থাকবে জানেন? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহর সত্তা ছাড়া, একমাত্র আল্লাহ ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে। এবার আপনাদেরকে বলি বাবাজি, আমার আপনার নবীজির ওপর আল্লাহ দরুদ প্রেরণ করে, ফারিস্তারা দরুদ প্রেরণ করে এবং বিশ্বাসী ঈমানদার গণরাও দরুদ প্রেরণ করে। কিয়ামতের দিন বেরাদার ফারিস্তারাও ধ্বংস হয়ে যাবে, ঈমানদার ব্যক্তিরাও সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানব জাতিরাও শেষ হয়ে যাবে, জঙ্গলের পশু পক্ষীরাও শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। আপনাদেরকে তো এই জন্য বলতে চাই, কিয়ামতের দিন সব কিছু শেষ হয়ে যাবে, তবুও আমার নবীজির চর্চা বন্ধ হবে না। সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, তবু আমার নবীজির আজকে বেরাদার প্রশংসা হবে, নবীজির চর্চা হবে, শেষ হবে না। তার কারণ আল্লাহ কোরআনে বলতেছে আমি আল্লাহ নবীর প্রতি দরুদ প্রেরণ করি। আল্লাহ কবে থেকে কতদিন পড়বে এটা কোরআনে বলেননি, কতদিন থেকে পড়তেছে এটাও আল্লাহ বলেননি, কতদিন আল্লাহ প্রেরণ করতেবে এটাও বলেননি, কতক্ষণ আল্লাহ দরুদ পাঠ করতেছে এটাও বলেননি। আল্লাহ নরমাল ভাবে কোরআনে বলেছে দরুদ আমি আল্লাহ প্রেরণ করি। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ যতদিন থেকে আছে ততদিন থেকে নবীর উপর দরুদ প্রেরিত হচ্ছে, আর আল্লাহ যতদিন থাকবে ততদিন
ততদিন আমার নবীর প্রতি দরুদ প্রেরিত হবে। এক কথাতে মূল কথা এটা বুঝুন বেরাদার, যেমন আল্লাহ হামেশা সর্বদার জন্য ছিলেন, আমার নবীজিরও চর্চা সর্বদার জন্য ছিলেন, আর আল্লাহ সর্বদার জন্য থাকবে, আমার নবীজিরও চর্চা সর্বদার জন্য থাকবে। এই বিশ্ব জগতে ঘুরে যার জোড়া পাবে না, আমারই নবীর মতো আরে নবী পাবে না, আমারই নবীর মতো আরে নবী হবে না। ওগো তোমরা নবী পাবে না, ওগো নবী মিলবে না। এই বিশ্ব জগতে ঘুরে যার জোড়া পাবে না, আমারই নবীর মতো আরে নবী হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আঙুলের ইশারাতে চাঁদি হয় দ্বিখণ্ডিত, ডুবা সূর্য ডুবা সূর্য আবার ওঠে, নবীর মর্যাদা কত। জোরে বলেন আঙুলের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, ডুবা সূর্য আবার ওঠে, নবীর মর্যাদা কত। আরে রাহমাতাল লিল আলামিন, আরে রাহমাতে আলামিন সে নবীর নাই কো তুলনা, আমার নবীর মতো আর নবী পাবে না। জোরে বলে আমার নবীর মতো আর নবী হবে না, ওগো নবী মিলবে না, ওগো নবী পাবে না। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহব্বতে বলে সুবহানাল্লাহ। ভাই তাহলে নবীজির প্রশংসা কখনো বন্ধ হয়েছে? আর নবীজির প্রশংসা কখনো বন্ধ হবে? কিয়ামত হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, সবার প্রশংসা বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীজির প্রশংসা বন্ধ হবে না। এমন একটা নবীর উপর আমরা দরুদ প্রেরণ করি। জোরে বলে সুবহানাল্লাহ। দরুদের ব্যাপারে আরেকটা হাদিস শুনেন, তারপর বক্তব্য আগের দিকে নিয়ে যাব। আমার নবী বলতেছে যে যখনই আমার উপর কেউ দরুদ পাঠায়, তখনই আমার রূহকে আল্লাহ আমার শরীরে ব্যাক করে দেয়। বাহ বাহ বাহ, মানুষ সুবহানাল্লাহ। যখন ইন্তেকাল করে, মানুষ যখন ইন্তেকাল করে তো তার শরীর থেকে তো রূহটা বার করে নেওয়া হয়। তো আল্লাহ পাক নবী বলতেছে যখনই কেউ আমার উপর দরুদ প্রেরণ করে, তো রূহটা আল্লাহ আমার আবার বডিতে ভরে দেয়। আপনি একটা কথা আমাকে বলেন, 24 ঘন্টার মধ্যে কোনো একটা টাইম বলেন যে টাইমে নবীর উপর কেউ দরুদ পড়ে না? আপনারা এই গ্রামের মানুষ পড়েন না তো বীরভূমের মানুষ নিশ্চয় পড়ছে, বীরভূম পড়ে না তো নিশ্চয় হুগলির লোক পড়ছে, হুগলির লোক পড়ে না তো কলকাতার লোক পড়ছে। গোটা পৃথিবী জুড়ে 57টা দেশ, কোন না কোন দেশ থেকে 24 ঘন্টা নবীর উপর দরুদ প্রেরিত হচ্ছে। আরে মানব জাতির কথা তো ছাড়লাম, ফারিস্তারা দরুদ প্রেরণ করছে কি করে না? বেশক। হাদিস শরীফের আজ মধ্যে আছে সকালে 70,000 ফারিস্তা আছে, সকালে নবীর দরবারে, সকালে নবীর রওজাতে 70,000 ফারিস্তা আছে, মাগরিব পর্যন্ত দরুদ পাঠ করতে থাকে। মাগরিবে ওই 70,000 ফারিস্তা চলে যায়, আবার নতুন 70,000 ফারিস্তা আছে, তারপরের দিন সকাল পর্যন্ত করে। যে ফারিস্তারা একবার দরুদ পাঠ করে চলে যায়, সেই ফারিস্তারা দ্বিতীয়বার নবীর দরবারে দরুদ পাঠ করতে আসার সুযোগ পায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 24 ঘন্টা 12 ঘন্টা অন্তর অন্তর 70,000 করে ফারিস্তা চেঞ্জ হয় আর নবীর উপর দরুদ প্রেরিত হয়। তো এটা তো মানব জাতির কথা ছাড়লাম, ফারিস্তাদেরও ছাড়লাম, আল্লাহ তো নবীর উপর দরুদ প্রেরণ করে। এমন একটা সময় নাই যে সময়ে নবীর উপর দরুদ আসে না, নবীর উপর দরুদ প্রেরিত হয় না। অল টাইম, অল ডে, সর্বদা সর্বক্ষণ নবীর উপর দরুদ ও সালাম প্রেরিত হতে থাকে। আর নবীর শরীরে রূহ থাকে, বোঝা যাচ্ছে রূহ আর শরীর যদি অ্যাডজাস্ট থাকে তো ও ব্যক্তি জিন্দা, রূহ আর শরীর থেকে যদি আলাদা হয়ে যায় ও ব্যক্তি মুর্দা। নবীর শরীরে 24 ঘন্টা রূহ থাকে, আর মানে নবীজি কিয়ামত পর্যন্ত 24 ঘন্টা প্রতিদিনই জিন্দাই থাকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত মাওলানা ইসমাইল রেজা নুরি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবা সুবহানাল্লাহ। এজন্য বাবা আপনারা আমরা এই নবীজির প্রতি একবার মহব্বতের আন্দাজে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার,
এটা হচ্ছে রজব মাস নাকি? আর আজকে রজব মাসের 19 তারিখ। কত তারিখ? ওই যে ওই বাড়িতে এসেছিলাম তো ওখানে কয়েকটা বর্ণনা করেছিলাম, তবে শবে মেরাজের ব্যাপারে কিছু বলতে চেয়েছিলাম, টাইম সংকীর্ণ ছিল, এই জন্য বলা হয়নি। তবে আজকে ইনশাআল্লাহ শবে মেরাজ সম্পর্কে কিছু আলোচনা হবে। এই ব্যাপারে আমি আয়াতও পাঠ করেছি, ইনশাআল্লাহ আপনারা শুনতে চান কিনা? জোরে বলেন, শুনতে চান? মাশাআল্লাহ, আপনারা তো খুব ভক্তির লোক, ভালোবাসার লোক। একবার হাত তুলে বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ? না না, গায়ের কাপড় যারা আছে না, এই যে গায়ের কাপড় আছে তো হাত তুলে বার করবেন কেন? ঠান্ডা ঢুকবে না? যাদের গায়ের কাপড় শরীরে নাই, কম্বল নাই, তারা একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, একটা নাত হয়ে যাবে, হোক নাত একটা, হিন্দি में या बांग्ला में? बांग्लाते बोलो ना, हिंदी दे बांग्ला। अच्छा, कितने लोग बांग्ला सुनना चाहते हैं? एक बार हाथ उठाओ तो। और कारा कारा हिंदी सुनते चान ओरा एक बार हाथ तुले। वाह वाह वाह, हिंदी का भी सुनने वाला है, बांग्ला का भी सुनने वाला है। तो ऐसा करता हूँ कि एक ही नात पढ़ता हूँ, उसी को हिंदी में भी बोलता हूँ, बांग्ला में भी बोलता हूँ, मिक्स कर देता हूँ। हाँ, मोहब्बत से बोलिए सुभान अल्लाह। के बुलवालो तैबा में आका, बुलवालो तैबा में आका, मुझको भी एक बार कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। सुभान अल्लाह, सुभान बुलवालो तैबा में आका, मुझको भी एक बार कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। अब ये हुआ हिंदी, अब इसी को बांग्ला में सुनो। আল্লাহর নবী নূরের ছবি, আল্লাহর নবী নূরের ছবি, নবীদের সরদার ও গো নবী শহরে মদিনা দেখিয়ে দাও একবার। জোরে বলেন, আল্লাহর নবী নূরের ছবি, আল্লাহর নবী নূরের ছবি, নবীদের সরদার ও গো নবী শহরে মদিনা দেখিয়ে দাও একবার। बुलवा लो तैबा में आका, बुलवा लो तैबा में आका, मुझको भी एक बार कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। इसी ने बताया, उसी ने सुनाया, शहर मदीना ऐसा है। হাজি বলেছে, শিক্ষক বলেছে, নবীর রওজা দেখতে এমন। इसने सुनाया, इसने बताया, शहरे मदीना ऐसा है। এ বলেছে, সে বলেছে, নবীর রওজা দেখতে এমন। আরে जिसने देखा जिसने देखा उसने बताया, जिसने देखा उसने बताया, खुलने बारी के जैसा है। जे দেখেছে সে বলেছে, নবীর রওজা জান্নাতের মতো। हर जिसने देखा उसने बताया, जिसने देखा उसने बताया, खुलदे बारी के जैसा है। जिस दर पे हुरो गिलमा का, जिस दर पे हुरो गिलमा का, जय दरबारे हुरफारिस्तार, जिस दर पे हुरो गिलमा का, जय दरबारे हुरफारिस्तार, लगता है बाजार। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत उलमा अहले सुन्नत हजरत मौलाना इस्माइल रजा नूरी साहब, नारे तकबीर, नारे जिस दर पे हुरो गिलमा का, जय दरबारे हुरफारिस्तार, लगता है बाजार।
कैसा है वो शहर मदीना देखला दो की बार আল্লাহর নবী নূরের ছবি আল্লাহর নবী নূরের ছবি নবীদের সরদার ও গো নবী শহরে মদিনা দেখিয়ে দাও একবার জোরে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহর কোরআন 15 নম্বর পারা, সূরার নাম সূরা বানি ইসরাইল, 1 নম্বর আয়াত, 1 নম্বর রুকু। এবার আয়াত শুনেন, আল্লাহ পাক বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোরআনের মধ্যে মেরাজের ঘটনা কত দূর পর্যন্ত আসে জানেন? মেরাজের ঘটনা কত দূর পর্যন্ত লিপিবদ্ধ রয়েছে? মসজিদুল হারাম অর্থাৎ মক্কা থেকে মসজিদুল আকসা ফিলিস্তিন পর্যন্ত এত দূর কথা কোরআনে আছে। আর ফিলিস্তিনের মসজিদুল আকসা থেকে আকাশে যাওয়া, জান্নাত জাহান্নাম পরিদর্শন করা, লৌহ কালাম ভ্রমণ করা, লামাকা পার করা, আল্লাহর সঙ্গে কথোপকথন করা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা, এই ঘটনাগুলো কুরআনে নেই, বরং হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। সুবহানাল্লাহ। আবার সহিহ হাদিসে। এবার আপনারা বলেন, মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত মেরাজের এত দূর ঘটনা কোথায় আছে? কুরআনে। কোথায় বললাম? কুরআনে। আর ফিলিস্তিন থেকে আসমানে যাওয়ার ঘটনাগুলো যা কিছু আসমানে হয়েছে, এই সব ঘটনাগুলো কোথায় আছে? হাদিসে। জোরে বলেন হাদিসে। এটা একটা কথা মনে রাখেন। এবার 2 নম্বর কথা, যদি কেউ মেরাজের সফর মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত যতটুকু কুরআনে আছে, এতটুকু মেরাজের সফর, এতটুকু মেরাজের ভ্রমণ, এতটুকু মেরাজের যাত্রাকে যদি কেউ অস্বীকার করে যে মানি না, আমি মক্কা থেকে ফিলিস্তিন নবী গিয়েছে একটা রাত্রের মধ্যে, মানি না, এতটুকু ভ্রমণকে যদি কেউ না মানে, অস্বীকার অমান্য করে, সে ব্যক্তির সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কি বললাম? কাফের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে, আর মুসলমান থাকবে না। যদি বিয়ে করেছে তো তার বউকেও তালাক হয়ে যাবে। অতএব আবার তাকে তওবা করে ঈমান আনতে হবে, নতুন করে তার বউকে আবার বিয়ে করতে হবে। আর আসমানে যাওয়ার ঘটনা, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমান যাওয়া, জান্নাত জাহান্নাম, লৌহ কালাম, আরশ, কুরসি, লামাকা, আল্লাহর সঙ্গে কথোপকথন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, দিদার, আবার ঘুরে আসা, এই আসমানের এই যাত্রাগুলো কেউ যদি অস্বীকার করে, কাফের হবে না, বউ তালাক হবে না, তবে পথভ্রষ্ট গুমরাহ হবে। কি বললাম? পথভ্রষ্ট হয়ে যাবে, গুমরাহ হবে, কাফের হবে না, আর বউ তালাক হবে না, পথভ্রষ্ট গুমরাহ হবে। কেন? কারণ এই আসমানের ঘটনাগুলো হাদিস থেকে প্রমাণ, আর মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত এই ঘটনাগুলো কুরআন। কুরআনকে কেউ অস্বীকার করলে মুমিন থাকবে, আর হাদিসকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে, পথহারা হয়ে যাবে, যতদিন না পর্যন্ত তওবা না করবে আর সঠিক পথের সন্ধান পাবে না। এটা দুটো কথা আকীদাকে কেন্দ্র করে মনে রাখলেন। 3 নম্বর কথা আছেন, আল্লাহ পাক মেরাজের ঘটনা যেটা কুরআনে বর্ণনা রয়েছে, হে আল্লাহ, আসমানে যাওয়ার ঘটনা তুমি কুরআনে উল্লেখ করলে না, মক্কা থেকে ফিলিস্তিন এতটুকু ঘটনা মেরাজের কুরআনে উল্লেখ করলে বাকিটা কেন নয়? তো আল্লাহ বলতেছে, শুনো, এতটুকু যেটুকু বর্ণনা কুরআনে আছে ওইটুকু আগে মান, তারপর তো এগুলা পরে আসবি। কেন? তার কারণ কুরআন বলতেছে সুবহানাল্লাযী, সুবহান মানে পবিত্র ওই সত্তা আল্লাহর, যে আল্লাহ নিয়ে গিয়েছে, আশ্রা ভ্রমণ করিয়েছে লাইলান, একটা রাত্রের মধ্যে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন নবীর যুগে, নবীর টাইমে, নবীর সময়কালে, নবীর জামানাতে কেউ যদি মক্কা থেকে ফিলিস্তিন যেত উটের ওপর চেপে, মিডিয়াম দৌড়ের, মিডিয়াম দ্রুত বেগে, কেউ যদি উটের পিঠে মক্কা থেকে কেউ মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন পর্যন্ত যাব মনে করত, তো মক্কা থেকে বের হয়ে ফিলিস্তিন পর্যন্ত পৌঁছতে কম বেশি 40 রাত লাগতো। কত রাত বললাম? 40 রাত। আমার আল্লাহ পাক বলতেছে 40 রাতের রাস্তা এক রাতে নবীকে ভ্রমণ করিয়েছি। তাহলে বাবাজি
40 রাতের রাস্তা যে জায়গা পর্যন্ত যেতে মক্কা থেকে ফিলিস্তিন এই যাত্রাটুকুই করতে মানুষকে 40 রাত লেগে যেত যেতে আর আসতে কত টাইম কত রাত লাগতো 40 রাত তো 40 রাতের রাস্তা নবীজি এক রাতে ঘুরে চলে আসছে আশ্চর্যের বিষয় তো যখন নবীজির জন্য 40 রাতের রাস্তা এক রাতের মধ্যে ঘুরে আসাটা অসম্ভব হয়নি অবাস্তব হয়নি সম্ভব হয়ে গেছে তখন ওই নবীজির দ্বারাতে কেন আসমানে গিয়ে আবার ফিরে আসা একটা রাতের মধ্যে কেন সম্ভব হবে না জোরে বলে 40 রাতের রাস্তা যদি এক রাতে নবীজি ভ্রমণ করতে পারে তাহলে আসমানে যাওয়া আবার ফিরে আসা এটা মানা যাবে কি যাবে না মানতে কোনো বিরাদাত দ্বিধাবোধ লাগবে আরে ভাই আপনার তো এখানে আশ্চর্য হওয়া দরকার যখন নবীর দ্বারাতে 40 রাতের রাস্তাটা বিরাদার এক রাতের মধ্যে ভ্রমণ করাটা সম্ভব হয়ে গেছে তখন ওই নবীর আসমানে যাওয়া আবার ফিরে আসা এটা অসম্ভব ব্যাপার নয় বাবাজি আপনাদেরকে বলতে চাই পৃথিবীর মধ্যেতে বিরাদার পৃথিবীর মধ্যেতে আমার আপনার নবীজি মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 40 রাতের রাস্তা একটা রাতে ভ্রমণ করেছে এইটুকু যে ঈমান এনে নিবে এইটুকুর প্রতি যে বিশ্বাস করবে তার আসমানে সফর করা আসমানে ভ্রমণ করা এগুলো বিশ্বাস করতে কোনো বিরাদার দ্বিধাবোধ করবে না কুরআন এত লম্বা করার কি প্রয়োজন কুরআন এত চওড়া করার কি প্রয়োজন কুরআন এত দীর্ঘ করার কি প্রয়োজন কুরআন এত প্রশস্ত করার কি প্রয়োজন যখন কুরআনের মধ্যে 40 রাতের রাস্তা আমি আল্লাহ নবীকে এক রাত্রে ভ্রমণ করাতে সক্ষম তখন ওই নবীকে ওই এক রাত্রের মধ্যে 7 আসমান পার করিয়ে নিয়ে আসা আবার ফেরত পাঠানো আমি আল্লাহর দ্বারাতে অসম্ভব নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি যখন মেরাজের ঘটনা শুনবেন তখন আপনাকে মনে রাখতে হবে নবী যাননি মেরাজে বরং নবীকে আল্লাহ নিয়ে গিয়েছে জোরে বলে আল্লাহ যদি নিয়ে যায় তো সম্ভব কি সম্ভব নয় আল্লাহ কোন আল্লাহ ওয়াল্লাহ ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়ামিন যে আল্লাহ চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র জমিন আসমান জান্নাত জাহান্নাম লৌহ কালাম আরশ কুরসি এ সব কিছু আল্লাহ মাত্র 6 দিনে তৈরি করেছে কয় দিনে বললাম 6 দিনে ওহি আল্লাহ ওই আল্লাহ যে আল্লাহ 6 দিনে এত বড় জান্নাত ও জাহান্নাম এত বড় আরশ কুরসি লৌহ কালাম এত বড় জমিন ও আসমান যে আল্লাহ 6 দিনে তৈরি করতে পারে ও আল্লাহ একটা রাতে আমার নবীকে 7 আসমান পার করিয়ে আবার দুনিয়াতে ফেরত পাঠানো সম্ভব কি সম্ভব না পারবে কি পারবে না কোন আল্লাহ যে আল্লাহর ব্যাপারে কোরআনে আছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন যে আল্লাহ কোন জিনিস যদি তৈরি করতে চায় তো ওই বস্তুটাকে আল্লাহ যদি বলে দেয় কুন অর্থাৎ হয়ে যা তো আল্লাহর হয়ে যা শব্দটা বলা শেষ হয় না অলরেডি বস্তুটা তৈরি হয়ে কমপ্লিট হয়ে যায় সুবহানাল্লাহ তো যে আল্লাহ কোন জিনিসকে হয়ে যা বলা মাত্র করে দেয় সে আল্লাহর দ্বারাতে নবীকে একটা রাতের কিছু অংশে 7 আসমান পার করানো আবার 7 আসমান থেকে ফেরত দুনিয়াতে পাঠানো সম্ভব কি সম্ভব নয় ও আল্লাহ রাব্বুল আলামিন কে যে আল্লাহ কুরআনের মধ্যে বলেছে ওয়ালাকাদ যায়্যানাস সামাআ দুনিয়া বিমাসাবি যে আল্লাহ আকাশের মধ্যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখে আকাশকে সৌন্দর্য করেছে তো যে আল্লাহ বড় চাঁদ বড় বড় সূর্য বড় বড় নক্ষত্র বড় বড় গ্রহ বড় বড় গ্যালাক্সি বড় বড় প্রক্সিমা সেন্ট্রাই বড় বড় আলফা সেন্ট্রাই বড় বড় ব্যাটেল জুইস এরকম তারাগুলো যদি আকাশের মধ্যে ঝুলিয়ে রাখতে আল্লাহ সক্ষম হয় তো ওই আল্লাহ আমার নবীকে একটা রাতের মধ্যে মিরাজ করাতে সম্ভব কি সম্ভব নয় আচ্ছা আপনারা কি জানেন দুনিয়া বড় না সূর্য বড় বলেন তো পৃথিবী বড় না সূর্য বড় পৃথিবী বড় না চাঁদ বড় মনে রাখবেন পৃথিবী চাঁদ থেকে 14 গুণ বড় জোরে বলুন কত পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় আর চাঁদ থেকে পৃথিবী 14 গুণ বড় মনে রাখবেন বাবাজি চাঁদ থেকে পৃথিবী বড় 14 গুণ বড় পৃথিবী আর সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় জোরে বলেন বাবাজি এবার আপনাদের মাঝে যে আমার এই বক্তব্যটা প্রথম শুনলেন যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য সূর্যের মতন বোধহয় আর কোনো জিনিস বড় নাই বাবাজি মিল্লাত ইসলামিয়া পৃথিবী তো একটা পৃথিবী এরকম 13 লক্ষ পিস পৃথিবী যদি এক করা যায় তো ওই 13 লক্ষ পিস পৃথিবীর মতন একটা সূর্যতে ঢেকে নেবে
তাহলে বাবাজি পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্য, এত বড় সূর্য, সূর্যর চাইতে বোধহয় আর কোনো জিনিস বড় নেই। বাবাজি আপনাদের ভাবনাটা ভুল। সূর্যটা যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কয়েকটা তারা, একটা তারা নয় কয়েকটা তারা, তার মধ্যে একটা তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই, একটা তারার নাম আলফা সেন্ট্রাই, একটা তারার নাম ব্যাটেল জুইস। যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই ব্যাটেল জুইস নামক তারাটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়। যে সূর্য 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে, ব্যাটেল জুইস নামক একটা তারা আছে যে তারাটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আপনি ভাবতে পেরেছেন বেরাদার, সূর্যের কাছেই তো পৃথিবীটা একটা পিঁপড়ার মতন হয়ে যাবে। তাহলে ভাবুন সূর্যের চাইতে যদি তারা 33 কোটি গুণ বড় হয়, তাহলে ভাবুন বেরাদার তারার কাছে ওই সূর্যটা কত ছোট হয়ে যায়। বাবাজি আপনারা কি জানেন বেরাদার, যে তারাটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়, ওই রকম তারা যদি 500 বিলিয়ন তারা এক করা হয়, তাহলে একটা গ্যালাক্সির মতন বড় হবে বেরাদার। একটা গ্যালাক্সি যদি হাঁ করে, তাহলে যে তারাটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়, ওই রকম তারা 500 বিলিয়ন তারা এক করলে বেরাদার একটা গ্যালাক্সি হাঁ করলে গিলে নেবে। বাবাজি তাহলে গ্যালাক্সি কত বড়? গ্যালাক্সির চাইতে আরো বড় হচ্ছে ভার্স, ভার্সের চাইতে আরো বড় হচ্ছে ইউনিভার্স। মনে রাখবেন বাবাজি, এগুলো মহাবিশ্বের সূচনা, এগুলো মহাবিশ্বের বেরাদার মিল্লাত ইসলামী আলোচনা। বাবাজি এত বড় সূর্য, এত বড় চন্দ্র, এত বড় ব্যাটেল জুইস, এত বড় প্রক্সিমা সেন্ট্রাই, এত বড় বেরাদার গ্যালাক্সি, এত বড় ইউনিভার্স, এই বড় বড় সূর্য, চন্দ্র, বেরাদার প্রক্সিমা সেন্ট্রাই, ব্যাটেল জুইস, তারা, নক্ষত্র, গ্যালাক্সি, ভার্স, ইউনিভার্স, এইগুলোকে যদি আল্লাহ আসমানের মধ্যে ঝুলিয়ে রাখতে সক্ষম হয়, তাহলে ওই আল্লাহর দ্বারাতে একটা রাত্রের কিছু অংশে আমার নবীজিকে ভ্রমণ করাটা অসম্ভব নয়, বরং এটা আল্লাহর দ্বারাতে সম্ভব। জোরে বলেন। আপনারা ডিস্টার্ব ফিল করছেন? বিরক্ত লাগছে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প করিয়েন না ভাই প্লিজ। এরকম করে ওয়াজ করা যায়? একটু আগে যান, আগে যান, একটু আগে আসুন, ফাঁকা জায়গাটা পূরণ করুন। নূরি ঝরনা ঝরিছে দেখো এ জগতি মাঝারে, নূরি ঝরনা ঝরিছে দেখো এ জগতি মাঝারে, দয়ার নবী, দয়ার নবী নূরের ছবি এলো মা আমিনার ঘরে, নূরি ঝরনা ঝরিছে দেখো মা আমিনার ঘরে, নূরি ঝরনা ঝরিছে দেখো মা আমিনার ঘরে, নূরি ঝরনা ঝরিছে দেখো এ জগতি মাঝারে, মাহালি মারি দুর্বলোটে, মাহালি মারি দুর্বলোটে, মাহালি মার দুর্বলোটে হয় যখন নবী সওয়ার, মাহালি মার দুর্বলোটে হয় যখন নবী সওয়ার, এত শক্তি এত শক্তি পেল সেই উঠ চলে সবার আগেতে, নূরি ঝরনা ঝরিছে দেখো এ জগতি মাঝারে, নূরি ঝরনা ঝরিছে দেখো এ জগতি মাঝারে। জোরে বলেন। কে আবু হুরায়রা চিন্তায় ছিল এক পিয়ালা দুধ নিয়ে, আবু হুরায়রা চিন্তায় ছিল এক পিয়ালা দুধ নিয়ে, নাবির পরকতে নাবির পরকতে 70 সাহাবা সেই এক পিয়ালা দুধেতে পেটি ভরে, নূরি ঝরনা ঝরিছে দেখো এ জগতি মাঝারে। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মেরাজ আল্লাহর নবীর দ্বারাতে একটা রাত্রের দ্বারাতে সম্ভব হয়েছে। কয়টি রাত্রের মধ্যে? আল্লাহ মেরাজের ঘটনাটা কুরআনে যখন বর্ণনা করতে গিয়েছে তখন বলতেছে সুবহান। আপনারা এই যে সুবহানাল্লাহ বলেন না, তো সুবহানাল্লাহ কখন বলতে হয়?
আশ্চর্যজনক কোনো ঘটনা শুনলে সুবহানাল্লাহ। আমি যদি বলি যে আকাশ থেকে কিয়ামতের দিন চাঁদ ভেঙে পড়বে, তো আশ্চর্য ঘটনা, আজীব ঘটনা, এই সময় সুবহানাল্লাহ, এই সময় মাশাআল্লাহ নয়। মাশাআল্লাহ কখন? স্টেজে আলেম ওলামা আছে, নুরানি হাক্কানি চেহারা দেখে কত সুন্দর লাগছে, আল্লাহর নিয়ামত দেখে তৃপ্তি অনুভব করতেছেন। খেজুর গাছে কত সুন্দর খেজুর, আম গাছে কত সুন্দর আম, কত সুন্দর বর, কত সুন্দর এটা, কত সুন্দর বাড়ি, কত সুন্দর ঘর, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের আমাদের তখন সুবহানাল্লাহ নয়, তখন মাশাআল্লাহ। কি বলতে হবে? মাশাআল্লাহ। জাযাকাল্লাহ কখন? কেউ যদি উপকার করে তখন তাকে জাযাকাল্লাহ বলতে হয়, যেটা থ্যাংক ইউ, ধন্যবাদ আপনারা বলে, ওই ক্ষেত্রে জাযাকাল্লাহ। তো কেউ উপকার করলে জাযাকাল্লাহ, কোন সুন্দর জিনিস লাগলে মাশাআল্লাহ, কোন আশ্চর্যজনক ঘটনা শুনলে সুবহানাল্লাহ, কোন বালা মুসিবত বিপদ আপদ শুনলে বা বালা মুসিবত বিপদ আপদ আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা মনে হয় শুধু মানুষ মারা গেলেই পাঠ করতে হয়, না। কুরআন বলতেছে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন কোন মুসিবত আসবে ক্বালু, তখনই বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে যে ক্ষেত্রে ইন্না লিল্লাহ পাঠ করা যায় সে ক্ষেত্রে মাশাআল্লাহ পাঠ করা যাবে না, যে ক্ষেত্রে মাশাআল্লাহ পাঠ করা যায় সে ক্ষেত্রে জাযাকাল্লাহ নয়, যে ক্ষেত্রে জাযাকাল্লাহ সে ক্ষেত্রে সুবহানাল্লাহ নয়। যখন কোন উঁচু ছাদে উঁচু জায়গাতে উঠবেন তখন বেরাদার আল্লাহু আকবার পাঠ করতে হয়। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দোয়া পাঠ করতে হয়। সুবহানাল্লাহ যখন আশ্চর্যজনক ঘটনা হয় তখন সুবহানাল্লাহ। মিরাজের ঘটনাটা আশ্চর্যজনক ঘটনা, এই জন্য মিরাজের ঘটনা শুরুতে আল্লাহ পাক বলতেছে সুবহান। জোরে বলে সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র। কি বললাম? পবিত্র। আল্লাহ পবিত্র। এটা তো একটা জিনিস প্রমাণ হলো যে আশ্চর্যজনক মিরাজের ঘটনা, তাই সুবহান দিয়ে শুরু। দুই নম্বর, সুবহান দিয়ে শুরু করার কারণ যে আল্লাহ মিরাজে নিয়ে গেছে সে আল্লাহর ব্যাপারে পড়ো সুবহান, সে আল্লাহ পাক। সমস্ত ত্রুটি, সমস্ত খুঁত, সমস্ত দোষ থেকে মুক্ত। আল্লাহর মধ্যে কোনো দোষ পাওয়া যায়? আল্লাহর মধ্যে কোনো খুঁত আছে? আল্লাহর মধ্যে কোনো ত্রুটি আছে? আল্লাহর কোনো বডি আছে? আল্লাহর কোনো শরীর আছে? আল্লাহর কোনো দেহ আছে? না, আল্লাহ দোষ মুক্ত, ত্রুটি মুক্ত, খুঁত মুক্ত। আল্লাহর মধ্যে কোনো খুঁত ত্রুটি দোষ নেই। তাই মেরাজে আল্লাহ নিয়ে গিয়েছে নবীকে। কিভাবে সম্ভব? এই দোষ বার করিও না, এই খুঁত বার করিও না, সুবহান দিয়ে শুরু করলাম। আমি আল্লাহ, আমি ওই আল্লাহ যে আল্লাহ পবিত্র, যার মধ্যে কোনো দোষ খুঁত আজকে ত্রুটি নেই। অতএব মেরাজের ঘটনা পড়তে গিয়ে শুনতে গিয়ে তোমরা সন্দেহ করিও না আর দোষ ত্রুটি খুঁত বার করিও না, নিঃসন্দেহে মেনে নাও। কারণ আমি আল্লাহ নবীকে মেরাজ করেছি আর আমি আল্লাহর মধ্যে কোনো খুঁত নেই, অবশ্যই মেরাজের মধ্যে কোনো দোষ এবং খুঁত নেই। সুবহানাল্লাহ। বেশক জোরে বলে সুবহানাল্লাহ। এক একটা শব্দে এক একটা মশলা প্রমাণ করব আপনাদেরকে। সুবহানের পর আছে আল্লাযী। আল্লাযী ইসমে মাউসুল, অর্থাৎ যে, ওই সত্তা আল্লাহ। আসরা, আসরা মানে হচ্ছে ভ্রমণ করানো। আরবিতে কি? আসরা। কেউ কেউ বলে যে মেরাজ নবীর স্বপ্নে হয়েছে। আপনারা কি বলেন, নবীর মেরাজ স্বপ্নে হয়েছে না জাগ্রত অবস্থায়? জোরে বলে জাগ্রত অবস্থায়। শরীর আর রূহ উভয় অবস্থায় নবীজি জাগ্রত অবস্থায় মেরাজ সম্পূর্ণ করেছেন। কেউ বলে যে নবীর মেরাজ হয়েছে স্বপ্নে, ওটা স্বপ্নে দেখেছে, গিয়েছে, চলে এসেছে স্বপ্নে। তো ভাই একটা কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলতেছে আসরা। স্বপ্নের ভ্রমণ করাকে আরবিতে আসরা বলে না। জাগ্রত অবস্থায় যে সফর হয় ওই ক্ষেত্রে আসরা ব্যবহার হয়। সুতরাং কুরআনের এই আসরা থেকে প্রমাণ হচ্ছে নবীজির মেরাজের ভ্রমণ ও সফর ও যাত্রা স্বপ্নের মধ্যে হয়নি, বরং জাগ্রত অবস্থায় হয়েছে। আরবের প্রচলিত ভাষায়, আরবের আরবি ভাষাতে আসরা এই শব্দটা তারা তখন ব্যবহার করে যখন কেউ জাগ্রত অবস্থায় ভ্রমণ করে। কিন্তু কেউ স্বপ্নের মধ্যে কলকাতা ঘুরে আসলো, ওই ক্ষেত্রে আসরা শব্দটা ব্যবহার হয় না। জাগ্রত অবস্থায়, জাগা অবস্থায়, রূহ আর বডি উভয় অবস্থায় কেউ যদি কোনো জায়গা ঘুরে আসে তখন আসরা, যেটা আল্লাহ ব্যবহার করেছে। এর মানে নবীর মেরাজ বেরাদার স্বপ্নের মধ্যে হয়নি, বরং বডি সহকারে, রূহ সহকারে জাগ্রত অবস্থায়, জেগে জাগানো অবস্থায় হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটা আপনাদেরকে কথা বলে দিই, বাবা আমার আপনার নবীজির ব্যাপারে আল্লামা ইমাম আহমদ বিন মুহাম্মদ কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিপিবদ্ধ করতেছে, আমার নবীর মেরাজ 34 বার হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কতবার মেরাজ হয়েছে?
34 বার। তো ইমামুল মুহাদ্দিসিন যিনারা হাদিস গবেষক বলছেন নবীর 34 বার মেরাজের মধ্যে 33 বার মেরাজ স্বপ্নের মধ্যেই হয়েছে, আর একবার বডি সহকারে রূহ সহকারে জাগ্রত অবস্থায় হয়েছে। 33 বার স্বপ্নে আর একবার জাগ্রত অবস্থায়, 33 আর 1 কত হয়? জোরে বলেন। আল্লাহ পাক বলতেছে লাইলান, জোরে বলেন। আমি কি বললাম? লাইলা বললাম না লাইলান বললাম? লাইলান, লাইলা নয়। লান আর লার মধ্যে পার্থক্য। লাইলান লাম আলিফের উপরে যে তানবিন আছে এটা তানবিনে নাকেরা, অর্থাৎ এটার অর্থ হচ্ছে পুরো রাত লাগেনি নবীকে মেরাজ করতে, বরং নবীকে পুরো রাত লাগেনি। পুরো রাত যদি হতো তাহলে লাইলা বলা হতো। আর লাইলান এই তানবিনের অর্থ হচ্ছে কিছু অংশ, অর্থাৎ রাতের কিছু অংশেই নবীজি মেরাজ সম্পন্ন করে নিয়েছে। এগুলো গ্রামাটিক্যাল কথা, কোরআনের আয়াত ভিত্তিক কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আপনাদের গ্রামের যদি কোনো যুবক মোটর সাইকেল খুবই স্পিডে চালাতে পারে তো 1 ঘন্টাতে 100 কিলোমিটার রাস্তা পার করবে নাকি? 1 ঘন্টাতে 100 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে। দুনিয়ার সায়েন্টিস্ট, পৃথিবীর বৈজ্ঞানিকরা যখন চাঁদে যাব মনে করলো, চাঁদে সর্বপ্রথম যখন চাঁদে যাওয়ার পরিকল্পনা হলো, তখন সায়েন্টিস্টরা ভাবলো চাঁদে যাওয়ার জন্য স্পিডে এমন যায় এইরকম যানবাহন তৈরি করতে হবে, এরকম আরোহী তৈরি করতে হবে। তো চাঁদে যাওয়ার জন্য স্পেশাল ভাবে একটা রকেট তৈরি করা হলো, রকেটের মতো একটা যানবাহন তৈরি করা হলো। তার নাম বৈজ্ঞানিকরা দিল অ্যাপোলো 11। গুগলে সার্চ করেন অ্যাপোলো 11, চাঁদে যাওয়ার প্রথম যাত্রী, প্রথম যানবাহনের নাম অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11 ঘন্টায় চলতো 39,000 কিলোমিটার গতিবেগে। কত বললাম? ঘন্টায় কত? 39,000 কিলোমিটার। তো ভাই একটা বাইক যদি 100 কিলোমিটার রাস্তা গতিবেগে চলে তো বাইককে দেখতে পাওয়া যাবে না। সা বলা মাত্র হাওয়া। যে ঘন্টায় 1 ঘন্টাতে 100 কিলোমিটার রাস্তা যদি অতিক্রম করে তো বাইক অনেক দৌড়বে কি দৌড়বে না? তো অ্যাপোলো 11 তার ঘন্টাতে 100 কিলোমিটার রাস্তা পার করবে না, 1 ঘন্টাতে 39,000 কিলোমিটার রাস্তা পার করবে। ও রকেটকে দেখতে পাওয়া যাবে ভাই। তো সায়েন্টিস্টরা বলতেছে, আমরা একবার গবেষণা করতে লাগলাম যে মহাবিশ্বের মহাশূন্যে যাব। চাঁদে গিয়েছি কিন্তু মহাবিশ্বের মহাশূন্যে তো কেউ যায়নি, তো একটু যাব। তো বিজ্ঞানের কথা এগুলো। তো মহাবিশ্বের মহাশূন্যে যদি কেউ পৌঁছতে চায় তো টাইম কত লাগবে? তো সায়েন্টিস্টরা গবেষণা করলো এই যানবাহনটা যার ঘন্টায় গতিবেগ 39,000 কিলোমিটার, এই যানবাহনের ওপর, এই যানবাহনের ভিতরে বসে যদি কেউ মহাবিশ্বের মহাশূন্যে যেতে চায় তো টাইম লাগবে 1,15,000 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 1,15,000। 1,15,000 বছর কেউ বাঁচবে? কোন সায়েন্টিস্ট যদি যেতে যায় তাহলে ওখানে বিবাহ করবে আর বেটা হবে আর পুতা হবে, তাও পৌঁছতে পারবে না। সায়েন্টিস্টদের গবেষণা পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যানবাহন অ্যাপোলো 11 যার ঘন্টায় গতিবেগ 39,000 কিলোমিটার। এই যানবাহনে মহাবিশ্বের মহাশূন্যে পৌঁছতে গেলে 1,15,000 বছর টাইম। আর কুরআন বলতেছে লাইলান, রাতের এক অংশে মহাবিশ্বকে পার করিয়ে আল্লাহ লামাকার উপরে নবীকে নিদর্শন দিয়ে আবার নবী 7, 6, 5, 4, 3, 2, 1 আসমান অতিক্রম করে জমিনে আসলেন। এসে দেখতেছে যাওয়ার সময় যে উজুর পানিতে উজু করে গিয়েছিলেন, এসে দেখতেছে ওই উজুর পানি এখন গড়তেই রয়েছে। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। যাওয়ার টাইমে যে দরজার শিকল হিরিয়ে গিয়েছেন ওই দরজার শিকল এখন লড়তেই রয়েছে। আপনি আমাকে বলুন, মাটির মধ্যে 1 গ্লাস পানি ফেললে পানিটা কতক্ষণে চুষে নেয়? 2 মিনিট পর মাটিতে পানিটা হজম করে নেবে। 2 মিনিট পর্যন্ত পানি থাকতে পারে বা 1 মিনিট পর্যন্ত থাকতে পারে। এত অল্প টাইমে নবীজি মহাবিশ্ব পার করে লামাকার উপরে গিয়ে আল্লাহকে দিদার সম্পন্ন করে আবার দুনিয়াতে ফেরত আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যে বিছানা থেকে উঠে গিয়েছিলেন, এসে দেখতেছেন ওই বিছানা এখনো গরমই রয়েছে। বাহ বাহ বাহ। ঠান্ডার টাইমে
আপনারা বিছানায় ল্যাপ কম্বল নিয়ে শুয়ে আছেন, পেশাব করতে গেলেন, আর পেশাব তো 2 মিনিটে পেশাব করে যদি চলে আসেন তাহলে এসে দেখবেন ল্যাপ তো সবগুলো গরম পাবেন। কিন্তু যে বাথরুম করতে গিয়ে একটা বিড়ি ধরা গুল মাজেন, তাহলে কাঁথা কম্বল কি আর গরম থাকবে না, ঠান্ডা হয়ে যাবে? তাহলে বাবাজি একটা কম্বল বিছানা কতক্ষণ গরম থাকে? 2 থেকে 5 মিনিট। তাহলে এত টাইমের মধ্যে নবীজি মেরাজ করে আসতেছেন, দেখতেছে এখনো গরমটা বিছানাটা গরমই রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি সায়েন্টিস্টরা কি করে মানবে এই ঘটনা? আমাদের কথা মেরাজের ঘটনা শুনলে বৈজ্ঞানিকরা মানবে। আমরা মহাবিশ্বে পৌঁছতে যাব মনে করছি, তো সবচাইতে স্পিরিটে যাওয়া যানবাহনের টাইমই লাগবে 1,15,000 বছর। আর তোমরা বলছো তোমাদের গুরু, তোমাদের ধর্মগুরু মোহাম্মদ, সে গিয়েছে একটা রাত্রে কিছু অংশে মহাবিশ্ব পার করে আবার ঘুরে চলে এসেছে ওই একটা রাত্রের কিছু অংশে। কি করে মানবো? তো তাদেরকে আমি কয়েকটা রকম ভাবে উত্তর দিতেছি, আপনারা কি ওই উত্তরগুলো শুনে নিন। বাবাজি তাদেরকে তো 1 নম্বরে কথা বলবো, আমার নবীকে তো আল্লাহ নিয়ে গিয়েছে, আল্লাহ যদি করায় তো সম্ভব না অসম্ভব? জোরে বলে সম্ভব না অসম্ভব? আল্লাহ পাক হযরতে ঈসা নবীর দ্বারাতে মৃত ব্যক্তিকে জিন্দা যদি করিয়েছে, ঈসা নবীর দ্বারাতে মৃত ব্যক্তিকে জিন্দা করিয়েছে, তো যে আল্লাহ ঈসা নবীর দ্বারাতে মানুষ মারা যাবে, আপনাদের আমাদের মধ্যে কেউ মারা যাবে, মারা যাওয়ার পর তাকে জিন্দা আপনি আমি ইমাম মুহাদ্দিস মুফতি মুহাক্কিক কেউ কি জিন্দা করতে পারবে? জোরে বলেন। আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয় তো সেই ব্যক্তি একমাত্র পারবে মৃত ব্যক্তিকে জিন্দা করতে। তো আল্লাহ কয়েকজন ব্যক্তিকে এই ক্ষমতা দিয়েছেন, তার মধ্যে কোরআনের মধ্যে অথেন্টিক লিপিবদ্ধ হযরতে ঈসা নবী 4 জন ব্যক্তিকে জিন্দা করেছিলেন। কত ব্যক্তি? আমার বাবাজি একজন ব্যক্তি ঈসা নবীকে বলতেছে চল পুরাতন কবরস্থানের কাছে চল, চল মৃত ব্যক্তিকে জিন্দা করবি। তো হযরতে ঈসা নবী কবরস্থানে যাবার পর বেরাদার একজন ব্যক্তিকে জিন্দা করলো। তো এই ব্যক্তি জিন্দা করার পর গ্রামের লোক বলতেছে এই ব্যক্তি তো কিছুদিন আগে মারা গেল, তুমি পুরাতন অনেক বছর আগে মারা যাওয়া কোনো এক ব্যক্তিকে জিন্দা করে দেখাও। তো বাবাজি ঈসা নবী এমন একটা কবরের দিকে ইশারা করলেন, ওই কবর থেকে ওই ব্যক্তি জিন্দা হয়ে বার হয়ে আসলেন। ওকে জিজ্ঞাসা করা হলো তুমি কোন যুগের মানুষ? তো বলতেছে আমি নূহ আলাইহিস সালামের যুগের মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি ঈসা নবীর দ্বারাতে আল্লাহ মৃত ব্যক্তিকে জিন্দা করা শক্তি দান করেছিলেন, এটাও তো অসম্ভব ছিল, আল্লাহ নবীর দ্বারাতে সম্ভব করিয়েছেন। বাবাজি হযরতে দাউদ নবী যদি লোহাকে টাচ করতেন তো সঙ্গে সঙ্গে লোহাটা মোমের মতন মোমবাতির মতন নরম হয়ে যেত। বাবাজি আপনি আমি যদি লোহাকে 1000 বার টাচ করি ও মোমবাতির মতন নরম হবে? যদি আল্লাহ শক্তি না দেয় তো আল্লাহ দাউদ নবীকে সেই শক্তি দিয়েছিলেন, লোহাকে টাচ করলে বেরাদার লোহাটা বেরাদার নেই মোমবাতি মোমের মতন নরম হয়ে যেত। আল্লাহ পাক পৃথিবীর মধ্যেতে বহু নবীকে এই রকম ক্ষমতা দিয়েছে। সুলাইমান নবীর ব্যাপারে কোরআনের মধ্যে পড়লাম উল্লিমনা মান্তিকাত তাইর, সুলাইমান নবী কাক পক্ষী জঙ্গলের পশু পক্ষীর ভাষা বুঝতে পারতো। আপনি হাজার হাজার কম্পিউটার, পৃথিবীর সবচাইতে বড় কম্পিউটার নাম ক্রে অফ সুপার কম্পিউটার, এই কম্পিউটার দ্বারাতেও যদি আপনি গবেষণা করেন তো জঙ্গলের কোন পশু পক্ষীর বেরাদার আওয়াজ কি আপনি ভাষা ল্যাঙ্গুয়েজ কি বুঝতে পারবেন? ভাষা বুঝতে পারবেন, বাঘের ল্যাঙ্গুয়েজ কে বুঝতে পারবেন, চিতার ল্যাঙ্গুয়েজ কে বুঝতে পারবেন, কাক পক্ষীর ল্যাঙ্গুয়েজ ভাষা কি বুঝতে পারবেন? না বুঝতে পারবেন না। কিন্তু সুলাইমান নবী পৃথিবীর মধ্যে পশু পক্ষী কাক পক্ষী জঙ্গলের সমস্ত জন্তুদের ভাষা, চতুষ্পদ জন্তুদের ভাষা বুঝতে পারতেন। আল্লাহ পাক তাকে এই ক্ষমতা দিয়েছিলেন। বাবাজি আপনাদেরকে বলতে চাই আমার আপনার আল্লাহর দ্বারাতে যখন বেরাদার এই অবাস্তব অসম্ভব ঘটনাগুলো আল্লাহর প্রদানকৃত ক্ষমতাতে অসম্ভব হয়নি, সম্ভব হয়েছে, তখন আল্লাহ আমার নবীকে সেই শক্তি সেই ক্ষমতা দিয়েছে যেটা অসম্ভব থেকে সম্ভব হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত অল্প টাইমে মিরাজ কিভাবে সম্ভব আপনি বলেন তো? আঙ্গুলের ইশারাতে চাঁদ 2 টুকরো করা এটা অসম্ভব না সম্ভব আমাদের দ্বারাতে? সম্ভব না। কুরআন বলতেছে ইকতারাবাতিস সাআত ওয়া ইনশাক্কাল কমার, আমার নবীর আঙ্গুলের ইশারাতে চাঁদ 2 টুকরো হয়ে যায়। আপনারা একটা ঘটনা শুনেছেন চাঁদ 2 টুকরো হয়ে যাওয়া ঘটনা, সব বক্তাই বলে, কিন্তু এই ঘটনাটা আমি একটা নতুন কথা আপনাদেরকে বলতেছি, যদি শুনেছেন তো আরেকবার শুনে নিন, আর না শুনেছেন তো অন্তরের মধ্যে বেরাদার সেট করে নিন। আমার নবীজি
আঙুলের ইশারাতে চাঁদ যেমন দুটুকরো করে দেয়, ভারতবর্ষের মধ্যে তৎক্ষণাৎ সময় যখন নবী আঙুলের ইশারাতে চাঁদ দুটুকরো করলে, ভারতের মধ্যে একটা শহর ছিল, শহরটার নাম দিয়া শহর। এই দিয়া শহরের রাজা বেরাদার ছাদের মধ্যে পূর্ণিমার রাত ছিল, সেই রাতে আকাশের দিকে তাকিয়েছিল, হঠাৎ করে দেখতেছে চাঁদ দুটুকরো হয়ে গেল। ওই বেরাদার দিয়া শহরের রাজা মনে মনে ভাবলো আশ্চর্য বিষয়, চাঁদ দুটুকরো কে করলো, কিভাবে হলো? উনি বেরাদার রাজা মানুষ, বাদশাহ মানুষ, খোঁজ খবর নিতে লাগলো। বেরাদার মন্ত্রীকে বললো খোঁজ খবর চতুর্দিকে পাঠিয়ে যাও। তখনকার যুগে তো আর এরকম মোবাইল ইন্টারনেট ছিল না, তখন পেপারের দ্বারাতে চিঠির দ্বারাতে খবর এদিক ওদিক ছড়তো বেরাদার। তো বেরাদার বাদশার কথা শুনে মন্ত্রী বেরাদার চতুর্দিকে খবর লাগালো। কিছুদিন পর বুঝতে পারলো মুহাম্মাদে আরবি নামক এক নবী পৃথিবীর মধ্যে নবী হয়ে শেষ রসুল হয়ে এসেছে। ওই শেষ নবীর আঙুলের ইশারাতে চাঁদ দুটুকরো হয়েছে। ভারতবর্ষের সেই প্রথম রাজা এবং বাদশা নবীর আঙুলের ইশারাতে চাঁদ দুটুকরো ঘটনা দেখে ওই রাজা নবীর উপর ঈমান এনে মুসলমান। সুবহানাল্লাহ। আমার বাবাজি, এটা আমাদের ভুল ভাবনা। গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন ভারতে এসে ইসলামের প্রচার করেছেন, এটা ঠিক। গরিব নওয়াজ ভারতে এসে কম বেশি 90 থেকে 95 লোককে মুসলমান বানিয়েছে, 90 থেকে 95 লাখ ব্যক্তিদেরকে মুসলমান বানিয়েছে। কিন্তু গরিব নওয়াজ ভারতে আসার আগেও কিন্তু ভারতের মধ্যে মুসলমান ছিল কি ছিল না? ছিল। নবীর যুগ থেকে ভারতের মধ্যে ছিল। ভারতের মধ্যে সাহাবী পর্যন্ত ইসলামের প্রচার করতে এসেছিলেন। জোরে বলেন বাবাজি, মনে রাখবেন বাবাজি। তাহলে আপনি আমাদেরকে বলেন, আপনি আমাকে বলেন, আপনার আমার দ্বারাতে পৃথিবীর ইতিহাসের পাতাতে খুঁজে খুঁজে বেরাদার একজন ব্যক্তিকে বার করেন যার আঙুলের ইশারাতে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। কেউকে পাবেন না, কাউকে খুঁজে পাবেন না। আচ্ছা, আরেকটু আগে চলেন বেরাদার, আমার আপনার নবীজি হাতের ইশারাতে ডুবা সূর্য উদিত করেছেন। আচ্ছা বলেন তো বেরাদার, আপনি এই সময় সূর্য ডুবে গেছে, রাত হয়ে আছে, আপনাদের মধ্যে একজন উঠে আসুন, আপনাদের মধ্যে একজন উঠে এসে পশ্চিম আকাশে বেরাদার আপনি একবার ইশারা করে বেরাদার সূর্যটাকে উঠিয়ে দিন করে দেন। তো আপনারা বলবেন আমাদের দ্বারাতে সম্ভব নয়, কিন্তু নবীজির দ্বারাতে সম্ভব হয়েছে। ওগো বাবাজি, চাঁদ দ্বিখণ্ডিত করা অসম্ভব ব্যাপার, কিন্তু নবীর দ্বারাতে আল্লাহ সম্ভব করেছে, মেনে নিয়েছি। ডুবা সূর্য উদিত করা অসম্ভব ব্যাপার, কিন্তু নবীর দ্বারাতে আল্লাহ সম্ভব করেছে। আমার নবীজি মরুভূমির মধ্যে হাঁটতেন, মরুভূমির মধ্যে চলতেন। বাবাজি, এখনকার যুবক ভাইয়েরা রাস্তায় চলতে চলতে যদি পেশাব লাগে তো রাস্তার সামনে শাটার খুলে ধার করে মেতে দেয়, কে যাচ্ছে সাইডে আসছে, কে যাচ্ছে কোনো দেখা দেখি সিস্টেম নাই। কিন্তু আমার আপনার নবীজি তো আদর্শওয়ালা নবী মরুভূমির মধ্যে যখন হাঁটতেন, হাঁটার সময় যদি নবীর হাজাতের প্রয়োজন হতো তো চতুর্দিকে মরুভূমি বালি, চতুর্দিকে গাছ থাকতো না, আড়াল পেতো না, যে আড়ালে গিয়ে নবীজি নিজের হাজাতকে বেরাদার সুসম্পন্ন করবে। এই জন্য দূরবর্তীতে গাছ থাকতো, তো আমার নবীজি দূরবর্তী গাছের দিকে ইশারা করে দিত, তো গাছ শিকড় সহ উঠে এসে নবীর কাছে হাজির হয়ে যেত আর নবীকে আড়াল করত, নবীজি নিজের হাজাতকে সম্পন্ন করত। বাবাজি, আপনি বলেন তো বেরাদার, আমি যতই বড় বক্তা হয়ে যাক না কেন, এই খেজুর গাছটাকে যদি 1000 বার ডাকিয়ে খেজুর গাছটাকে আমার কাছে আসবে না, কিন্তু আমার নবীর দ্বারাতে গাছ শিকড় সহ উঠে চলে আসতো। তাহলে নবীর দ্বারাতে অসম্ভব কিভাবে হতে পারে? আল্লাহ নবীর দ্বারাতে সম্ভব শিকড় সহ গাছকে উঠে আসা সম্ভব করিয়েছে। আমার বাবাজি, কাকর পাথরকে আপনি কথা বলেন তো দেখি, নবী আমার আবু জেহেলের হাতে কাকর আছে, নবী আবু জেহেলের হাতে কাকর পাথরের দিকে হুকুম করে, তো কাকর পাথর নবীর নামের কালমা পাঠ করে জোরে জোরে আওয়াজ করতে লাগে। বাবাজি, নবীজির দ্বারাতে কাকর পাথরকে কথা বলানো যদি অসম্ভব না হয়, নবীজির দ্বারাতে চাঁদ দুখণ্ড করা অসম্ভব যদি না হয়, নবীর দ্বারাতে ডুবা সূর্য উদিত করা অসম্ভব যদি না হয়, এই সব অসম্ভব গুলোকে নবীর দ্বারাতে সম্ভব আমরা নির্দ্বিধায়, বিনা প্রশ্ন করে, নির্দ্বিধায়, কোনো কোশ্চেন নেই, নো ডাউট, নো কোশ্চেন, নির্দ্বিধায় আমরা মেনে নিয়েছি। তো এইগুলো যেমন নবীর দ্বারাতে সম্ভব মেনে নিয়েছি, তেমন এক রাত্রির মধ্যে মেরাজে নবী যাওয়া এবং আসা, এটাও আমরাও মেনে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন। আপনি নবীকে কি পেয়েছেন? আমার নবী সাহাবী রাসূল হযরত উবাই ইবনে কাআবের সিনাতে একবার হাত লাগিয়েছে, তো হাত লাগা মাত্র সাহাবী আল্লাহকে দেখতে পেয়েছেন। স্বপ্ন জগতে, ডাইরেক্টলি নয়, স্বপ্ন জগতে আল্লাহকে দেখে নিলেন। আমার নবী থুথু হযরতে আলীর চোখে
যুদ্ধ করতে করতে বল্লমে আঘাত লেগেছে, তো আমাদের চোখে লাগলে কি করি? চোখের ডাক্তারের কাছে যাই, ড্রপ ব্যবহার করে অপারেশন করি। কিন্তু হযরতে আলীর যে চোখে অপারেশন নেই, ড্রপ নেই, শুধু নবী থুতু লাগিয়ে দিয়েছে, তো অসুস্থ চোখ সুস্থ হয়ে গেছে। নবীজির ওই থুতু হযরতে কাতাদা হাত কেটে দিয়েছে, একদম হাত খসে খালি একটু চামড়া লেগে আছে, পুরো হাতটা কেটে পড়ে গেছে। নবীজির কাছে আসলো, নবীজি থুতু লাগিয়ে হাতটা সেট করে দিলেন, তা আগেকার মতন হাতটা সেট হয়ে গেল। ইয়ে নবীজির থুতু। হযরতে সালমা ইবনে আকু সাহাবী রাসূল, তিনার পা কেটে গেছে, এমন পা কেটে গেছে অন্যান্য সাহাবীরা বলতেছেন এই সাহাবী আর বাঁচবেই না। নবী বলতেছে তোমরা এত অস্থির হচ্ছ কেন, অপেক্ষা করো, ওয়েট করো, আমাকে আসতে দাও। নবী আসলেন, আসার পর নবীজির হাতে থুথু বার করে রাদার ওই সাহাবীর পা কেটে যাওয়া পাতে লাগিয়ে দিলেন, তো সঙ্গে সঙ্গে অসুস্থ মুক্ত হয়ে গেলেন। জোরে বলেন। নবীজির থুথু বিষাক্ত সাপে কামড়িয়েছে আবু বকরকে, বিষাক্ত জায়গাতে নবী থুথু লাগিয়েছে, তো বিষাক্ত জায়গা থেকে বিষ দূর হয়ে গেছে। জোরে বলেন। ও নবীজির থুথুতে এত বরকত, ও নবীজির থুথু তিতো পানিতে পড়ে গেলে মিষ্টি হয়ে যেত। ও নবীজির থুথু খারা কুয়াতে, যে কুয়াতে পানি আসতো না, ফেলে দিলে কুয়াতে পানি চলে আসতো। আপনি জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী 91 বছর পৃথিবীতে বাহায়াত ছিলেন। বড় পীর হুজুর আব্দুল কাদের জিলানী 91 বছর পৃথিবীতে প্রকাশ্য বাহায়াত ছিলেন। তিনি 1 থেকে 18 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়ালেখা করেছেন। 18 থেকে 51 বছর পর্যন্ত তিনি তপস্যা সাধনা ইবাদত করেছেন। কিন্তু আপনি জানেন বড় পীর এত বড় পীর হয়েও তিনার বয়স 51 বছর, তবুও তিনি বক্তব্য দিন না, বক্তব্য রাখেন না, ওয়াজ করেন না। গ্রামের মানুষ অস্থির হয়ে গেছে, আব্দুল কাদের তোমার বয়স 51 বছর হয়ে গেল, তুমি ওয়াজ করো না কেন, বক্তব্য রাখো না কেন? তো বড় পীর বলতেছে আমার বাড়ি হচ্ছে, আমার বাড়ি কোথায়? জিলান শহরে। গিলান শহরে আমি একজন আন আরাবিয়ান ব্যক্তি, আরবের নয়, আর ইরাকটা ছিল আরবের অন্তর্ভুক্ত। বড় পীর তিনার বাড়ি থেকে ইলমের দ্বীন অর্জন করার জন্য ওই 18 বছর বয়সে বেরিয়ে এসেছিলেন, ইরাকে এসেছিলেন। ইরাকে তো ইরাকে এসেছিলেন, ইরাক বাগদাদ থেকে মক্কা মদিনা 100 কিলোমিটারের রাস্তা। বড় পীর বলতেছে তোমরা সবাই আরবি ভাষায় পণ্ডিত, তোমাদের মাঝে আমি একজন অচেনা আরাবিয়ান ব্যক্তি হয়ে কিভাবে আরবি ভাষায় বক্তব্য রাখবো, ভয় লাগতেছে, এজন্য বক্তব্য রাখি না। বড় পীরের 51 বছর বয়স, ঘুমিয়ে গেছে। এমত অবস্থায় আমার নবীজি স্বপ্নে আসলেন। স্বপ্নে আসার পর বড় পীরকে বলে এ বেটা, ইয়া বুনাইয়া, এ বেটা লাম তাতাকাল্লাম, তুমি ওয়াজ করো না কেন, কথা বলো না কেন, সমাজের সম্পর্কে বক্তব্য রাখে না কেন? তো বড় পীর বলতেছে তার কারণ হচ্ছে এই যে আমি একজন আরাবিয়ান ব্যক্তি, এই ইরাকের আরবিয়ান ব্যক্তিদের সামনে এত হার্ড উচ্চাঙ্গের আরবি ভাষায় বক্তব্য রাখবো কি করে? তো আমার নবী স্বপ্নের মধ্যে হযরতে বড় পীরের মুখে বার করে 7 বার থুথু দিয়ে দিলেন। তারপরে ঘুম ভাঙলো, তারপরে দিন থেকে বক্তব্য রাখতে লাগলেন। এক বক্তব্যতে 400 ইহুদি ব্যক্তি, বেধর্মী ব্যক্তি মুসলমান হয়ে কালমা পাঠ করে নিলেন। ও বড় পীর আব্দুল কাদের জিলানী 51 বছর বয়স থেকে 91 বছর পর্যন্ত বক্তব্য রেখে গিয়েছেন। শুধু তাই নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী যেই দিন থেকে নবীর থুথু পান করে নিয়েছে, সেই দিন থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী যখন 58 বছর বয়স, তখন তিনি মাদ্রাসায় পড়ালেখা করাতে লাগলেন, মাদ্রাসায় শিক্ষা দিতে লাগলেন। আপনাদেরকে বলতে চাই বড় পীরের জ্ঞান, বড় পীরের বিদ্যা, বড় পীরের শিক্ষা এতটা বেশি কেন, এতটা জ্ঞান কেন? তো তার কারণ হচ্ছে নবীজির থুথু। তো নবীজির থুথু মুবারকের যদি এতটা বরকত হয়, তো ভাবুন বেরাদার, ও নবীর অস্তিত্ব, ও নবীর আপাদ মস্তকের বরকত কতটা হতে পারে। জগৎবাসী আপনাদেরকে বলতে চাই নবীর রাতে কোন জিনিসটা অসম্ভব, কোন জিনিসটা অসম্ভব না, সব জিনিসই নবীর রাতে সম্ভব। আচ্ছা আপনারা টিউবওয়েলের মধ্যে ঝর্ণাতে দেখবেন বেরাদার, পানি ঝরঝর করে ঝরতে থাকে, টিউবওয়েল থেকে পানি ঝরতে থাকে, কিন্তু আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল থেকে সাহাবীদেরকে যখন পিপাসা লাগতো, সুলে হুদাইবিয়ার দিনে 1400 সাহাবী, 1400 সাহাবায়ে কেরাম রয়েছে, আর মাত্র একটা ঘোড়াতে 1 ঘোড়া পানি, 1 কলসি পানি, 1 কলসি পানিতে 1400 সাহাবায়ে কেরামের কিভাবে পান করতে পারে, কিভাবে উযু করবে, এতটা পানির প্রয়োজন। পানি কোথায় পাবো? নবী বললে টেনশন করার প্রয়োজন নেই, নবী আঙ্গুল বাড়িয়ে দিলেন আর ব্রাদার কলসির মধ্যে ডুবিয়ে দিলেন। আর সাহাবীদেরকে বলতেছে কলসি থেকে পানি বার করতে লাগো, তো এক এক করে
পানি বার করে উজু করতে লাগে আর নিজের পিপাসা মিটাতে লাগে। 1400 সাহাবায়ে কেরাম নাবির আঙ্গুলের ভিতর থেকে পানি বার হয় কলসির মধ্যে, আর কলসি থেকে পানি বার হয়। 1400 সাহাবা নিজের পিপাসাও মিটিয়ে নেয় এবং উজুও কমপ্লিট করে নেয়। আপনাদেরকে বলতে চাই বাবাজি, নাবির রাতে কোন জিনিস অসম্ভব হয়েছে? আচ্ছা আপনাদেরকে বলে দিই, যে নবী মুস্তাফা, ও নবী মুস্তাফা, যে নবী মুস্তাফার সঙ্গে বন্ধুত্ব রাখা মানে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রাখা, যে ও মুস্তাফা, যে মুস্তাফার সঙ্গে শত্রুতা করা মানে আল্লাহর সঙ্গে শত্রুতা করা, যে ও মুস্তাফা, যে মুস্তাফার সঙ্গে আমানতের খিয়ানত করা মানে আল্লাহর সঙ্গে খিয়ানত করা, যে ও মুস্তাফা, যে মুস্তাফার সঙ্গে জিহাদ করা মানে আল্লাহর সঙ্গে জিহাদ করা, যে ও মুস্তাফা, যে মুস্তাফার দিকে যাওয়া মানে আল্লাহর দিকে যাওয়া, যে ও মুস্তাফা, যে মুস্তাফার দরবারে হাজিরি দেওয়া মানে আল্লাহর দরবারে হাজিরি দেওয়া, যে ও মুস্তাফা, যে মুস্তাফার দিকে ফিরে যাওয়া মানে আল্লাহর দিকে ফিরে যাওয়া, যে ও মুস্তাফা, যে মুস্তাফাকে বিশ্বাস করা মানে আল্লাহকে বিশ্বাস করা, যে ও মুস্তাফা, যে মুস্তাফার উপর ঈমান আনা মানে আল্লাহর উপর ঈমান আনা, যে ও মুস্তাফা, যে মুস্তাফার ইতাআত মানে আল্লাহর ইতাআত, যে ও মুস্তাফা, যে মুস্তাফার অনুগত মানে আল্লাহর অনুগত, যে ও মুস্তাফা, যে মুস্তাফার অনুসরণ মানে আল্লাহর অনুসরণ, যে ও মুস্তাফা, যে মুস্তাফার অনুকরণ মানে আল্লাহর অনুকরণ। হ্যাঁ, যে ওহি মুস্তাফা, যে ও মুস্তাফা, যে মুস্তাফার শোনা মানে আল্লাহর শোনা, যে ও মুস্তাফার দেখা মানে আল্লাহর দেখা, যে ও মুস্তাফা, যে মুস্তাফার বলা মানে আল্লাহর বলা, যে ও মুস্তাফা, যে মুস্তাফার ধরা মানে আল্লাহর ধরা, যে ও মুস্তাফা, যে মুস্তাফার চলা মানে আল্লাহর চলা। আপনাকে বলতে চাই, হ্যাঁ, যে ও মুস্তাফা, যে মুস্তাফাকে আল্লাহ কুরআনের মধ্যে কখনো তার নাম ধরে উল্লেখ করেনি। আমার ও মুস্তাফা, যে মুস্তাফার নাম ধরে আল্লাহ কখনো কুরআনে উল্লেখ করেনি। হযরতে আদমকে তার নাম ধরে আল্লাহ উল্লেখ করেছিল, হযরতে নূহকে তার নাম ধরে আল্লাহ ডেকেছে, হযরতে ইব্রাহিমকে তার নাম ধরে ডেকেছে, হযরতে ইসমাইলকে তার নাম ধরে আল্লাহ ডেকেছে। কিন্তু আমার আপনার মুস্তাফাকে আল্লাহ নাম ধরে মোহাম্মদ আহমদ বলে ডাক দেয়নি। যখন আমার মুস্তাফাকে আল্লাহ ডেকেছে তো কখনো মুস্তাফা বলে, কখনো মুরতাদা বলে, কখনো ইয়াসিন বলে, কখনো তহা বলে, কখনো ইয়াসিন বলে, কখনো মুদাসসির বলে, কখনো মুজাম্মিল বলে। যে ও মুস্তাফা, যে মুস্তাফাকে কখনো আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপাধি দিয়ে সম্বোধন করেছে। যে ও মুস্তাফা, যে মুস্তাফাকে আল্লাহ কুরআনের মধ্যে কখনো খাতিমুন নবিয়িন হিসাবে উপাধি দিয়েছে। যে ও মুস্তাফা, যে মুস্তাফাকে কুরআনে কখনো বাশারাতে ঈসা বলে গণ্য করেছে। যে ও মুস্তাফা, যে মুস্তাফাকে কখনো কুরআনের মধ্যে দুআয়ে ইব্রাহিমী বলেছে। যে ও মুস্তাফা, যে মুস্তাফার ব্যাপারে আল্লাহ কুরআনে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আইয়ুযানা লাকুম। যে ও মুস্তাফা, যে মুস্তাফার ব্যাপারে আল্লাহ কুরআনে বলতেছে, লা তাদখুলু বুয়ুতান নবী, যে মুস্তাফার বাড়িতে প্রবেশ করতে গেলে অনুমতি নিয়ে প্রবেশ করবে, আদেশ নিয়ে প্রবেশ করবে, পারমিশন নিয়ে প্রবেশ করবে। হ্যাঁ হ্যাঁ, যে ও মুস্তাফা, যে মুস্তাফার ব্যাপারে আল্লাহ কুরআনে বলতেছে, ইয়া মুস্তাফা, যে ও মুস্তাফা, যে মুস্তাফার ব্যাপারে আল্লাহ কুরআনের মধ্যে বলতেছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ বিশ্বাসী বান্দাগণ, ইয়া বিশ্বাসী বান্দাগণ শুনো, ফাওকা সাউতিন নবী লা তারফাউ আসওয়াতা ফাওকা সাউতিন নবী। যে ও মুস্তাফা, যে মুস্তাফার ব্যাপারে আল্লাহ কুরআনে বলতেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, অর্থাৎ মুস্তাফার ভয়েস থেকে, মুস্তাফার কণ্ঠস্বর থেকে, মুস্তাফার গলার আওয়াজ থেকে তোমরা নবীর সঙ্গে কথা বলার সময় এত জোরে কথা বলিও না যেন তোমাদের কণ্ঠস্বর নবীর গলার আওয়াজ থেকে বেড়ে যায়। সুবহানাল্লাহ। যে ও মুস্তাফা, যে মুস্তাফার ব্যাপারে আল্লাহ কুরআনে বলতেছে, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা। মুস্তাফার সঙ্গে যখন মুস্তাফাকে যখন ডাকবে তখন তোমরা এক অপরের মধ্যে বাপ মাকে, ভাই বোনকে, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, পাড়া প্রতিবেশী, গ্রামবাসীকে যেভাবে ডাকাডাকি করো, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা। মুস্তাফাকে যখন ডাক দিবে তখন তোমরা এক অপরের গ্রামবাসীকে যেভাবে ডাক দাও ওইভাবে মুস্তাফাকে ডাকিও না। মুস্তাফার আদবের ব্যাপারে আল্লাহ কুরআনের মধ্যে বলতেছে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লা ওয়া ইয়াদা ইর রাসূল। আল্লাহ পাক বলতেছে, মুস্তাফা চাইতে মুস্তাফা থেকে যদি আগে বেড়ে যাও তাহলে আমি আল্লাহর চাইতে আগে বাড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ও মুস্তাফা, যে মুস্তাফার চেহারার ব্যাপারে আল্লাহ কুরআনে বলতেছে, ওয়াদুহা। সুবহানাল্লাহ। আজ আপনার আমার বাড়িতে সন্তান যদি জন্মগ্রহণ করে, পাড়া প্রতিবেশী ওই সন্তান দেখতে আসার পর বলতে থাকে, আহ নাকটা হয়েছে তার মায়ের মতন, কানটা হয়েছে তার দাদার
মতন, চেহারাটা হয়েছে বাপের মতন, শরীরটা হয়েছে দাদার মতন। তো আমাদের বাড়িতে সন্তান জন্ম নিলে আজকে পাড়া প্রতিবেশীরা আমাদের বংশের মা বাপ দাদা দাদি নানা নানির সঙ্গে তুলনা করে, কিন্তু নবী যেদিন পৃথিবীতে আসে আল্লাহ তুলনা দিতেছে। আল্লাহ বলতেছে, আরে আমারা জন্ম নেওয়ার সময় আমাদের শরীরের প্রশংসা পাড়া প্রতিবেশী করেছে, কিন্তু নবীর জন্মের পর নবীর শারীরিক প্রশংসা আল্লাহ কুরআনে বলতেছে। নবীর চেহারার ব্যাপারে বলতেছে ওয়াদুহা, নবীর চুলের ব্যাপারে বলতেছে ওয়াল্লাইলি ইদা সাজা, নবীর জবান সম্পর্কে বলতেছে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, নবীর কদমের ব্যাপারে বলতেছে, নবীর কদমের ব্যাপারে বলতেছে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার। যে ও মুস্তাফা, যে মুস্তাফার ব্যাপারে, যে মুস্তাফার রিফাতের ব্যাপারে আল্লাহ বলতেছেন ওয়ারাফানা লাকা যিকরাক। যে ও মুস্তাফা, যে মুস্তাফার রহমতের ব্যাপারে আল্লাহ পাক বলতেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে ও মুস্তাফা, যে মুস্তাফার হাতের ব্যাপারে বলতেছে ওমা রমাইতা ইজ রমা। শ্রবণ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে ওই মুস্তাফা, যে মুস্তাফার উপর আল্লাহ ও ফেরেশতা দরুদ প্রেরণ করে, যে ও মুস্তাফা জঙ্গলের পশু পক্ষীরা পর্যন্ত সে মুস্তাফার উপর দরুদ প্রেরণ করে। যে ও মুস্তাফা, যে মুস্তাফা যেই দিন জন্ম নিয়েছে সুরমা লাগানো অবস্থায় জন্ম নিয়েছে, নাভি কাটা অবস্থায় জন্ম নিয়েছে, খাতনা হওয়া অবস্থায় জন্ম নিয়েছে, মাথায় তেল লাগানো অবস্থায় জন্ম নিয়েছে, চোখ খোলা অবস্থায় জন্ম নিয়েছে। যে ও মুস্তাফা জন্মের পর বাল্যকালে আমাদের বাচ্চারা দোলনার মধ্যে মেলা থেকে বাজার থেকে কিনে আনা খেলনার সঙ্গে খেলতে থাকে, কিন্তু ইয়ে ও মুস্তাফা দোলনাতে শুয়ে শুয়ে আকাশের চাঁদের সঙ্গে খেলতে থাকে। জগৎবাসী, যে ও মুস্তাফা, যে মুস্তাফার ব্যাপারে আল্লাহু আকবার। যে ও মুস্তাফা, যে মুস্তাফা জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলেননি, যে ও মুস্তাফা জিন্দেগিতে কখনো পরনিন্দা পরচর্চা গীবত করেনি। যে ও মুস্তাফা, যে মুস্তাফা কখনো মদ্যপান করেনি। যে ও মুস্তাফা, যে মুস্তাফা কখনো হারামের দিকে যায়নি। হ্যাঁ, যে ওহি মুস্তাফা, যে ও নবী মুস্তাফা, যে মুস্তাফাকে কেউ গালি দিলে, যে মুস্তাফাকে কেউ আঘাত দিলে, যে মুস্তাফাকে কেউ মানলে, যে মুস্তাফাকে কেউ আজকে বেরাদার যন্ত্রণা দিলে ও মুস্তাফা তার জন্য দোয়া দিতেন। যে মুস্তাফাকে কেউ বেরাদার নে মিল্লাত ইসলামিয়া কুটুক্তি করলে ও মুস্তাফা তার হেদায়েতের জন্য আল্লাহর নিকট দোয়া করতেন। যে ও মুস্তাফা, যে মুস্তাফা দুনিয়াতে থেকে জান্নাত থেকে খাবার এনে সাহাবীদেরকে খাওয়াতেন। যে ও মুস্তাফা, যে মুস্তাফা কোন মুস্তাফা? যে ও মুস্তাফা, যে মুস্তাফা আল্লাহু আকবার মিল্লাতে ইসলামিয়া। যে ও মুস্তাফা, যে মুস্তাফা বেরাদার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তার দুই সন্তান মরে গিয়েছে, মারা গিয়েছে, মৃত দুই সন্তানকে দোয়া করে জিন্দা করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে ও মুস্তাফা, যে মুস্তাফার দোয়াতে তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়েছে। যে ও মুস্তাফা, যার দোয়াতে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেছে। যে ও মুস্তাফা, যে মুস্তাফার দোয়াতে অভাবী গরিব ব্যক্তি ধনী হয়েছে। যে ও মুস্তাফা, যে মুস্তাফার কাছে যে যা চেয়েছে সে সব পেয়ে নিয়েছে। যে ও মুস্তাফা, যে মুস্তাফা দুনিয়াতে আবু বকর, উমর, ওসমান, আলী, তলহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ সাহাবী রাসূলদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যে ও মুস্তাফা, যে মুস্তাফার ব্যাপারে দুনিয়াতে আসার আগে হযরতে ঈসা নবী তার নামের ব্যাপারে দুনিয়াবাসীকে বলে দিয়েছে। যে ও মুস্তাফা, যে মুস্তাফাকে হাসরের ময়দানে লিয়াউল হাম নামক পতাকা দান করবে। যে ও মুস্তাফা, যে মুস্তাফাকে আল্লাহ শাফাতে কুবরা দান করবে। যে ও মুস্তাফা, যে মুস্তাফার আজকে ওসিলাতে গুনাহগার পাপী তাপী উম্মতদেরকে জান্নাত দিবে। যে ও মুস্তাফা, যে মুস্তাফা এহ জগৎ পর জগৎ দুই জগতে আল্লাহর পর সবচাইতে বড়, সবচাইতে বৃদ্ধি, সবচাইতে সুবর্ণত, সবচাইতে উচ্চ মর্যাদার অধিকারী। এই জন্য বেরালির ইমাম, ইমাম ইশক মুহাম্মদ আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত কানজুল কারামাত জাবারুল ইস্তিকামাত শাইখুল ইসলাম ওয়া মুসলিমিন আয়াতিন মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন রাসূলিল্লাহ কারামাতে গাউসে আযম আশিকে নবী ওলিয়ে কামিল ফাকিয়ে ইসলাম ইসলামিক চিন্তাবিদ দার্শনিক বৈজ্ঞানিক হিজরি 1400 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ বিশ্ব বরেণ্য লেখক সুন্নি জগতের সম্পদ হামিয়ে সুন্নাত মাহিয়ে শিরক বেদাত ভ্রান্ত মতভেদের খণ্ডনকারী মহা সংস্কারক জ্ঞানের এনসাইক্লোপিডিয়া মুফাসসিরুল কুরআন মুবাল্লিগে ইসলাম আল কারি আল আলিম আল ফাজিল আল মুফতি আল মুহাদ্দিস আল মুহাক্কিক আল মুনাদ্দিক আল মুসান্নিফ আশ-শাহ ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরালভী আলাইহি রাহমা পররিজওয়ান নবীর ব্যাপারে লিখতেছে सबसे आला वो वाला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी, सबसे आला वो वाला हमारा नबी, खल्क से औलिया और औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, मुल्क कौनाइन में अंबिया ताजदार और ताजदारों का आका हमारा नबी। नारा तकबीर, नारा तकबीर, नारा रिसालत, मसला के आला हजरत उलामा अहले सुन्नत, नारा
बहुत खूब सुभान अल्लाह वाह 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 তো 5 দিনের জীবনের ওয়াজ বোধহয় 5 মিনিটে শুনলেন আপনি কি? আচ্ছা এতক্ষণ ধরে ওয়াজ হলো, একটা গজল হয়ে যাবে এবার। আর হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই হাত আর হাত নাই কারো? যাদের হাত আছে একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাংলা বলবো না, হিন্দি বলেন। হ্যাঁ, কে ভালোভাবে ভালোভাবে সুন্দরভাবে মজবুত করে ये जाने जमाना जमाना वाह, 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 सुभान अल्लाह। जमाना ভালোভাবে ये जाने जमाना की মুস্তাফারি মতো আর কেউ आहा सुभान अल्लाह मुस्तफार ভালোভাবে ये जाने जमाना মুস্তাফারি মতো আর কেউ হবে না, মুস্তাফারি মতো আর কেউ হবে না। হাজিরাতে ঈসা মুসা বলে, হাজিরাতে ঈসা ও মুসা, হাজিরাতে ঈসা মুসা বলে ধন্য হতাম যদি সে নবীর उम्मत होले बाबा सुभान अल्लाह হাজিরাতে ঈসা মুসা বলে, হাজিরাতে ঈসা মুসা বলে ধন্য হতাম যদি সে নবীর উম্মত হলে। রহমাতাল্লিল 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 আলামিন কেউ খিতাব পাবে না, মুস্তাফারি মতো আর কেউ হবে না। ভালোভাবে কে জানে জামানা মুস্তাফারি মতো আর কেউ হবে না। জোরে বলেন सुभान अल्लाह হাজিরাতে আদম থেকে ঈসা সবার উম্মতের নবী আপনি ভরসা। बाबा बेशक बेशक হাজিরাতে আদম থেকে ঈসা সবার উম্মতের নবী আপনি ভরসা। নবী যাতে হাবিব যাতে নবী যাতে খুশি খুশি রব্বানা, মুস্তাফারি মতো আর কেউ হবে না, মুস্তাফারি মতো আর কেউ হবে না। আল্লাহুম্মা सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এই নবীর দ্বারাতে মিরাজ অসম্ভব না সম্ভব? संभव আর বলতে হবে নবীকে, এই নবীর দ্বারাতে মিরাজ সম্ভব না সম্ভব? একটা আর একটা আপনাদেরকে পয়েন্ট দিয়ে যাই। বাড়িতে দেওয়াল ঘড়ি আছে? দেওয়াল ঘড়ি বাড়িতে, আমাদের বাড়িতে একটা দেওয়াল ঘড়ি আছে বুঝলেন। আমাদের বাড়ি বুঝলেন 3 তলা মাটির বাড়ি। আমার বাপরা 5টা ভাই বুঝলেন, সবাই একসঙ্গে থাকতাম। এখন দাদারা সব জমি যার সব ভাগ করে দিয়েছে, নিজে নিজে আমরা সব বাড়ি করেছি। তো এখনো পুরাতন বাড়িটা আছে, আদি বাড়ি তো দাদারা ভাঙতে দেয় না, বলছে আমরা মরবনি ভাঙবি, তার আগে ভাঙিস না। তো আমাদের ঘরে একটা বড় দেওয়াল ঘড়ি লাগা আছে বুঝলেন। তো দুপুর 1টার সময় আজান হচ্ছে, ঘড়িতে 1টা বাজছে। দাদা নামাজ পড়লো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। বৈকাল বেলাতে আমার দাদু ঘুম থেকে ভাঙলো, ঘড়ির দিকে তাকাইছে, দেখতেছে 1টাই বাজছে। দাদা বলছে কি ব্যাপার রে, এখনো 4টা বাজেনি, 1টাই বাজছে, দুপুরই আছে নাকি? মাগরিবের টাইমে দেখছে তাও 1টাই বাজছে। দাদা তারপরের দিন সকালে আর কিছু না করে ঘড়িটাকে পেরে ডাক্তারের কাছে, ঘড়ির মিস্ত্রি মেরামতকারীর কাছে নিয়ে যাওয়ার পর মেরামতকারী মিস্ত্রিকে বলছে দেখুন তো ঘড়িটা খারাপ হয়ে গেছে। মিস্ত্রি বলছে ঘড়ি খারাপ হয়নি গো, ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে। তাই? হ্যাঁ। তো দাদা বলছে ঘড়ি সব ঠিকঠাক, মাত্র ব্যাটারি নাই তাই চললো না, সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটা তাই সব। হ্যাঁ, তোমার শরীর এখন সব চলছে, 5 মিনিট পর যদি মারা যাও তো আর শরীরের এগুলো কিছু চলবে না। তো শরীরের সবকিছু ঠিক, জান বেরিয়ে গেলে সব অফ। তখন ঘড়ির সবকিছু ঠিক, তার জান ব্যাটারি না থাকলে সবকিছু বন্ধ। আব ব্যাটারি ভরলো, চলে আসলো। আপনাকে জিজ্ঞাসা করছি, 1টার সময় ব্যাটারি শেষ হয়ে যায়, যদি 100 বছর ব্যাটারি না ভরলে 1টা থেকে 1টা 5 হবে? হবে? 200 বছর পর্যন্ত ব্যাটারি না ভরলে 1টা থেকে 1টা 10 হবে না? কেন? কারণ ঘড়ির জান, ঘড়ির প্রাণ হচ্ছে ব্যাটারি। মানুষের জান, মানুষের প্রাণ হচ্ছে রূহ। জান না থাকলে সেই জিনিস অফ।
তো ঘড়ির জান ব্যাটারি, শরীরের জান রূহ, শুনলেন গোটা সৃষ্টি জগতের জান হচ্ছে আমার আপনার নবীজি। নবীজি যখন মেরাজে রূহ আর বডি সহকারে আসমানে চলে গেলেন, তখন পৃথিবীতে উজুর পানি গড়া বন্ধ, গরম বিছানা ওখানেই বন্ধ, দরজার শিকড় হিলা ওখানে বন্ধ। নাবিজি প্রথম আসমান, কত টাইম লাগেছে আল্লাহ জানে, প্রথম আসমান। এদিকে পৃথিবীর ব্যাটারি জান মোহাম্মদ নাবি নেই, পৃথিবী অফ। নাবি দ্বিতীয় আসমান, পৃথিবী অফ। নাবি তৃতীয় আসমান, পৃথিবী অফ। নাবি চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান। নাবি অতিক্রম করতেছে, প্রত্যেকটা আসমানে নবীদেরকে সাক্ষাৎ করছে। প্রথম আসমানে হযরতে আদম নবীর সঙ্গে সাক্ষাৎ করলো, দ্বিতীয় আসমানে হযরতে ঈসা এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলো, তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলো, চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলো, পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলো, ষষ্ঠম আসমানে হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলো, সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ করলো। তারপর জান্নাত, তারপর জাহান্নাম, লৌহ কলম আরশ কুরসি সব দর্শন করতেছেন, পরিদর্শন করছেন, ভ্রমণ করতেছেন। আর এদিকে পৃথিবী অফ। কেন? কারণ পৃথিবীর জান নেই। পৃথিবীটাও একটা ঘড়ির মতন, আর এই ঘড়ির ব্যাটারির জান হচ্ছে আমার নাবিজি। পৃথিবী অফ, নাবিজি আল্লাহর সঙ্গে কথোপকথন করতেছেন। কুরআন বলতেছে 27 নম্বর পারা, সূরার নাম সূরা নাজম, ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নাবী সব কিছু পার করার পর আল্লাহ আর নাবীর সামনাসামনি ধনুক দেখেছেন, ধনুক, তীর ধনুক, ধনুক এক দিককার, ধনুকের সাইড আরেক দিককার, এর মিডিলে হচ্ছে তার, এর মিডিলে থাকে বেরাদার তীর। তো ধনুকের দুই পাশাপাশি যতটা পার্থক্য থাকে, ডিফারেন্স থাকে, ততটুকু ডিফারেন্সে আল্লাহ আর নাবী সামনাসামনি দর্শন করলেন। বাবাজি এদিকে পৃথিবী অফ, নাবী দর্শন করলেন। আপ দর্শন করার পর সবকিছু দর্শন করতে 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 ষষ্ঠম, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান ভেদ করে যেমনই নবী দুনিয়াতে চলে আসলেন, ঘড়ির ব্যাটারি ঘড়িতে ঢুকে গেলে যেমন ঘড়ির কাঁটা, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা চলতে লাগে, জান শরীরে থাকলে শরীর চলতে থাকে। গোটা দুনিয়ার জান নবী চলে গিয়েছিলেন, পৃথিবী অফ চলে এলেন, তখন পৃথিবী চলতে লাগলো, উজুর পানি করতে লাগলো, দরজার শিকল হিলতে লাগলো, এইদিকে পৃথিবী চলতে লাগলো। এই জন্য বেরেলির ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত লিখতেছেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है वो जहां की, जान है तो जहान है। সুবহান আল্লাহ, বেশক বেশক। আচ্ছা ভাই, 2025 থেকে 2026 আসলো কি আসলো না? সকাল থেকে সন্ধ্যা হলো কি হলো না? একটা কথা বলেন, ঘড়িতে ঘড়ি চলছে, তার মানে ব্যাটারি আছে না নাই? ব্যাটারি আছে না নাই? ব্যাটারি মরে গেছে না ব্যাটারি জিন্দা আছে? চলছে ব্যাটারি মানে জিন্দা। ঘড়ি চলছে মানে ব্যাটারি জিন্দা, আর ঘড়ি চলে না মানে ব্যাটারি মুর্দা। তো চাঁদ, সূর্য, নক্ষত্র, গ্রহ, তারা মিটি মিটি আলো দিচ্ছে, যে যেটা টাইমে উদিত হচ্ছে, যে যেটা টাইমে অস্ত্র যাচ্ছে, যে যে টাইমে ডুবে যাচ্ছে। 2026 চলে আসলো 25 থেকে। আজকে ব্রাদার মিল্লাত ইসলামিয়া বুধবার থেকে বৃহস্পতিবার চলে আসলো, তারপরে ব্রাদার 18 তারিখ থেকে 19 তারিখ চলে এলো। এদিকে রাত থেকে দিন হলো, 10টা থেকে 11টা হতে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে ঘড়ির কাঁটা চললে ব্যাটারি জিন্দা, আমি চলতেছি, আমি জিন্দা, গোটা দুনিয়া চলতেছে, মানে আমার নবীজি কবরে জিন্দা। বেশক বেশক। আলা হযরত বলতেছে, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলা সে ছুপ जाने वाले। জোরে বলে সুবহান আল্লাহ। আর মহব্বতে বলে সুবহান আল্লাহ। নবীজি কবরের মধ্যে জিন্দা না মুর্দা? জিন্দা। এখনো জিন্দা আছে বলে তো পৃথিবী চলছে। বেশক। যদি নবী মুর্দা হয়ে যায় তাহলে পৃথিবী চলবে না। পাগলা বুকা। আবার শুন বাবাজি, একটু এগুলো পয়েন্টে আরো কয়েকটা কথা আছে, কিন্তু একটু আমি আপনাকে একটু সুরের মাধ্যমে এবার নিয়ে যাই। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার আপনার নবীজির 51 বছর বয়স। জোরে বলেন কত? 51 বছর বয়স। তার মানে আর 2 বছর পর নবী হিজরত করবে। হিজরত করার হিজরত মক্কা থেকে মদিনা করবে, তার 2 বছর আগে 51 বছর বয়সে। আর নবুয়াত প্রচার করার 11তম বছরে, অর্থাৎ নবী 40 বছর বয়সে ইসলাম প্রচার করতে লাগলেন। ইসলাম প্রচার করা 11 বছর যখন হয়, 51 নবী 40-এ যদি ইসলাম প্রচার করতে লাগে, 11 যোগ করলে 51, তাহলে ইসলাম প্রচার করা 11 বছর হলো। আর নবীজির বয়স 51, হিজরত করতে এখনো 2 বছর বাকি আছে। আমার নবীজি রজব মাসের 26 দিবাগত রাত্রে তিনার চাচাইতো বোন হযরতে আলী নিজের বোন উম্মে হানির বাড়িতে আরাম করতেছে। বাবাজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বলতেছে, ও জিবরিল আমিন তুমি কি জানো না আমার মুস্তাফা ওই 40 বছর বয়স থেকে 51 বছর পর্যন্ত ইসলামের প্রচার করতেছে। মানুষের এত যন্ত্রণা নবীকে দেওয়া হয়েছে, মানুষ এত যন্ত্রণা আঘাত নবী মুস্তাফাকে দিয়েছে। বাবাজি বিরাদার নে মিল্লাত ইসলামিয়া, আমার নবীজি প্রথম ইসলাম 3 বছর লুকায়িত ভাবে বিরাদার প্রচার করেছেন, লুকায়িত ভাবে ইসলামের প্রচার করলেন।
করলেন। 43 বছর যখন আমার নবীর বয়স, তখন প্রকাশ্য ইসলাম প্রচার করতে লাগলেন। যেমনই নবীজি ইসলাম প্রকাশ্যভাবে করতে লাগলেন, তেমনই বিরাদার আজকে কুরাইশ বংশের বড় বড় লিডারদের, আরববাসীর, মক্কাবাসীরা সব নবীজিকে আঘাত করতে লাগলো। আমার নবীজি কাবার সাইডে একদিন নামাজ পড়তেছে, একটা কাফের নাম হচ্ছে মুআইয়াদ ইবনে উকবা, এই কাফেরটা আসার পর নবীকে দেখতেছে, কাবার সাইডে নামাজ পড়তেছে। মনে রাখবেন বাবাজি, কাবা 5টা পাহাড়ের পাথর দিয়ে তৈরি। একটা পাহাড়ের নাম তুরসিনা, দ্বিতীয় পাহাড়ের নাম তুরজিতা, তৃতীয় পাহাড়ের নাম লাবানার, চতুর্থ পাহাড়ের নাম হীরা, পঞ্চম পাহাড়ের নাম জুদি। 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবা তৈরি। নবীজি কাবার সাইডে নামাজ পড়তেছে, এই একজন কাফের আসার পর দেখতেছে নবীজি নামাজ পড়তেছে। আমার নবীজির নামাজরত অবস্থায় মাথাটা ধরে বেরাদার কাবার দেওয়ালে ঠুকে রক্তাক্ত করে দিলেন। বাবাজি নবীজির শরীর থেকে রক্ত বার হচ্ছে। কত আঘাত নবীকে দিতেছে। নবীজি কাবার সাইডে আরেকদিন নামাজ পড়তেছে, সাজদাতে নবীজি গিয়েছে। আরবের কাফের আবু জেহেল বলতেছে, কে আছে তোদের মধ্যে গতকালকে একটা উট জবাই হয়েছে, উটের নাড়ি ভুঁড়ি, আপনারা গরু জবাই করেন, গরুর নাড়ি ভুঁড়িগুলো মাঠের মধ্যে ফেলে দেন, দুর্গন্ধযুক্ত নোংরা আবর্জনা এই গরুর বেরাদার নাড়ি ভুঁড়ি ফেলে দেন। আবু জেহেল বলতেছে, গতকাল উট জবাই করার পর নাড়ি ভুঁড়িগুলো যেখানে দুর্গন্ধ জায়গায় আবর্জনাতে ফেলে দিয়েছিলি, ওই নাড়ি ভুঁড়িকে তুলে আনা হলো। একজন ব্যক্তি তুলে আসলো। নবীজি কাবার সাইডে নামাজ পড়তেছেন সাজদারত অবস্থায়, নাড়ি ভুঁড়ি উটের নবীজির মাথার উপর চাপিয়ে দেওয়া হয়। নবীজি আস্তে আস্তে মাথা তুললেন। বাবাজি শুধু তাই নয়, নবীজি তায়েফে গিয়েছে, নবীজি হাবশাতে গিয়েছে, যেখানে গিয়েছে শুধু মার আঘাত, যন্ত্রণা, ব্যথা বেদনা। নবীজি এত আঘাত, এত মার খেয়েছে। আমার নবীজি কারো জন্য বিরাদার, কারো জন্য এতটুকু পরিমাণ পর্যন্ত বদদুয়া করলেন না, কারো জন্য নবীজি বদদুয়া দিলেন না। নবীজি ধৈর্য ধরে থাকলেন, সবুর করে থাকলেন। কিন্তু আমার নবীজির অন্তরে বিরাদার বিশ্বাস, আমার নবীজির মনেতে বিশ্বাস, যে কাফেররা, যে মক্কাবাসীরা আজ আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, আজ আঘাত করতেছে, এমন একদিন টাইম আসবে এই মক্কাবাসীরা আমার নামের কালমা পাঠ করে ইসলাম প্রচার করবে। বাবাজি আমার নবীজির ধারণা ছিল, যে মক্কাবাসী আজ আমাকে তাড়িয়ে দিচ্ছে, সে মক্কাবাসী একদিন আমাকে আমি নবীকে ডেকে কাবার দরজা আজকে চাবি দিবে, কাবাতে প্রবেশ করতে দিবে, কাবার তওয়াফ করতে দিবে। আমার আপনার নবীজি এই ইসলাম প্রচার করতে করতে চতুর্দিকে মানুষের আঘাত যন্ত্রণা পেয়ে নবীজির ভিতরে অত্যন্ত দুঃখ ভরা ছিল, মনটা যেন দুঃখে ভরা ছিল। বাবাজি আমার নবীকে কেউ গালিগুলোজ করতো, কেউ নবীকে নিয়ে মজা করতো, কেউ নবীকে নিয়ে তামাশা করতো, কেউ নবীকে ডাকাত বলতো, কেউ নবীকে পাগল বলতো, কেউ নবীকে মেন্টাল বলতো। এই সব রকমের প্রেসার যখন নবীজির উপর পড়ে, স্বাভাবিক ব্যাপার একটা মানুষকে নিয়ে সব যদি মজা মস্করা করে, তো ওই মানুষের কতটা দুঃখ হবে বলুন বিরাদার, আর অন্তরে কতটা ব্যথা হবে। আমার নবীজিরও এই অন্তরে ব্যথা হতেছে। আমার আল্লাহ বলছে, জিবরিল যাও এবার মুস্তাফাকে ডেকে আনো, আমার দিদার দিয়ে মুস্তাফার দিলের ভিতর থেকে সব দুঃখ বেদনা ভুলিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখ বেদনা ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহ মেরাজে আমার নবীকে ডাকলেন। জোরে বলেন বাবা, সুবহানাল্লাহ। এটা একটা কারণ, এটা একটা কারণ মেরাজ হওয়ার। দ্বিতীয় কারণ বলতেছি বাবাজি, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, সূরার নাম সূরা কাউসার, আল্লাহ পাক বলতেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক বলতেছে, ইন্না নিশ্চয় আ'তাইনা আমি দিয়েছি তোমাকে কাউসার। কাউসার মানে হাউজে কাউসার কেউ কেউ বলেছে, কিন্তু কাউসার মানে কি? কাউসার মানে মূলত হচ্ছে, কাউসার মানে হচ্ছে অসংখ্য গুণবলী। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হয় অল্প, হ্যাঁ, একটা হয় বেশি, আর একটা হয় বেশির বেশি। বুঝতে পারলেন? বলেন স্টেজে অল্প লোক আছে না বেশি লোক আছে? অল্প। এখানে যারা আপনারা আছেন, এখানে অল্প আছে না বেশি আছে? সব মিলে পুরো গ্রাম যদি মানুষ ভরে যায়, তাহলে বেশি না বেশির বেশি? তিনটা জিনিস, আর তিনটা বাংলায় শুনলেন, আরবিতে শুনলেন। অল্পকে আরবিতে বলা হয় কালিলুন, কি বলা হয়? বেশিকে আরবিতে বলা হয় কাসিরুন, বেশির বেশিকে আরবিতে বলা হয় কাউসারুন। অল্পকে গুণা যেতে পারে চোখে দেখা মাত্র, দেখেন গুনে নেবেন কজন আছে। কিন্তু বেশি যেটা, বেশিকে চোখে দেখা মাত্র টাইম লাগবে গুনতে, কিন্তু গুনতে পারবে। কিন্তু বেশির বেশিকে এটা গুণা সম্ভব নয়। পুরো গ্রামে যদি লোক ভরে থাকে, গুণা সম্ভব না, কাউন্টিং করা সম্ভব। তো আল্লাহ নবীকে বলছে, আপনাকে অল্প দিয়ে নি, বেশিও দিয়ে নি, বেশির বেশি যেটা কাউন্টিং করা, গণনা করা অসম্ভব, এতটা গুণবলী আমি নবী আপনাকে, আমি আল্লাহ আপনাকে দিয়েছি। ভাই একটা কথা বলেন, দুনিয়াতে কত প্রকারের গাছ আছে আপনি গুনতে পারবেন? হ্যাঁ যারা বলেন পারবেন? দুনিয়াতে কত রকমের প্রাণী আছে গুনতে পারবেন? দুনিয়াতে কত রকমের পাথর আছে গুনতে পারবেন? দুনিয়াতে কত রকমের মাটি আছে গুনতে পারবেন? দুনিয়াতে এত কিছু আছে, আপনাকে কি মনে হচ্ছে বেশি না বেশির বেশি? আবে এটা মনে রাখেন, দুনিয়াতে এত কিছু আছে, কিন্তু আপনাকে লাগছে বেশির বেশি, গুনা যাবে না।
কিন্তু আল্লাহ তোমার কাছে দুনিয়াতে এত কিছু আছে, এগুলা কি তোমার কাছে কি লাগছে? তো আল্লাহ কোরআনে বলছে মাতা উদ দুনিয়া কালিলুন, আমার কাছে এগুলো অল্প লাগছে। আপনার কাছে বেশি বেশি গুণা যাবে না, আল্লাহর কাছে অল্প। ভাই একবার নবীর কথা ভাবুন, আল্লাহর কাছে দুনিয়ার এত সামান আসবাবপত্র, আল্লাহর কাছে যদি অল্প হয়, আর এই অল্পকে যদি আমরা গুনতে না পারি, তো আল্লাহ বলছে নবী আপনাকে বেশির বেশি দিয়েছি। তো আল্লাহর অল্পকে আমরা হিসাব না করতে পারি, তো আল্লাহর বেশির বেশি নবীকে মর্যাদা দেওয়া ওটা কিভাবে গুনতে পারবো? সুরে বলেন সারি কাসরাত পাতে এহে খিলাতে এহে পিলাতে এহে। সুরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবীকে আল্লাহ জান্নাত দিয়েছে, লিয়াউল হাম দিয়েছে, সাফাত দিয়েছে, এত কিছু দিয়েছে। জান্নাতের মালিক নবীকে বলেছে, তাই আল্লাহ পাক বলেছেন নবী আপনি আসেন জান্নাতে, যখন মালিক তো জান্নাতটা একটু ঘুরে দেখে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জমি যদি নলহাটিতে কিনা থাকে তো দেখতে যাবেন না? নলহাটিতে আপনাদের জমি যদি মালিক থাকেন তো দেখবেন না? যে যে জায়গার মালিক হয় তাকে সেই জায়গা কখনো কখনো যেতে হয়। আমার নবী যখন জান্নাতের মালিক, তো নবীকে জান্নাতে তো দেখতে হবে। এই জন্য নবীর মিরাজ হয়েছে। একটা কথা আপনাকে বলে দিই, আল্লাহকে ডাইরেক্টলি ফেস টু ফেস, সচক্ষে চামড়ার চোখে আমার নবী ছাড়া কেউ দেখেনি। জোরে বলে মুসা নবী আল্লাহকে বলেছিল রব্বি আরনি আনজুর ইলাইক, আল্লাহ দিদার দাও। আবেদন রিকোয়েস্ট করার পরেও আল্লাহ সব কাছ থেকে উত্তর পেয়েছিল লান্তারানি, দেখতে পাওয়া না আল্লাহ দেখা দাও। বাইনা করে যখন তখন আল্লাহ পাক বলেছে মুসা নবীকে ঠিক আছে 40 দিন ইতিকাফে থাকো আর 40টা রোজা রাখো। 40 দিন ইতিকাফে থেকে 40 দিন রোজা রেখে পরিবার প্রতিবেশী সবকে ছেড়ে এত পরিশ্রম করার পর আল্লাহ পাক বলছে পাহাড়ের দিকে তাকাও, আমার একটা নূরের তাজাল্লি নিক্ষেপ করছি। পাহাড় যদি নিজ জায়গাতে স্থির থাকে তাহলে তুমি দেখতে পাবে। আল্লাহ তার নূরের তাজাল্লি পাহাড়ে একটা নিক্ষেপ করে, তো পাহাড় পুড়ে ছাই হয়ে যায়। আর মুসা নবী কি হয়ে যায়? সাইকান, বেহুশ এবং জ্ঞানহারা, অজ্ঞান হয়ে যায়। ভাই মুসা নবী আল্লাহর 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা ফেলা পাহাড় যদি সহ্য না করতে পারে, আমার নবীর চোখে কতটা পাওয়ার আছে যে চোখে ডাইরেক্টলি আল্লাহকে দেখে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহাব্বতে বলেন ভাই আল্লাহকে কেউ দেখতে পাবে না, আল্লাহকে দেখা যায় না, এটা ভালো না? আল্লাহকে দেখা গেলে বেশি ভালো হতো? দেখা গেলে বেশি ভালো হতো না? আল্লাহকে দেখা যায় না এটা ভালো? আপনারা তো ওয়াজ শোনা ব্যক্তি, আল্লাহকে দেখা যায় না এটাই বেস্ট, এটাই ভালো। দেখা যদি যেত তাহলে মানুষ বলে দিত যে এটা মূর্তি, এটা বানানো, এটা কারো বানানো। আল্লাহ কোরআনে বলে না আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করারই নাম তো হচ্ছে ঈমান। জোরে বলে একজন ব্যক্তি বলছে আমরা আমাদের দেব দেবী ভগবানকে দেখতে পেয়ে, মুসলমানরা তার খোদা আল্লাহকে দেখতে পায় না কেন? তো মুসলমানরা তার খোদাকে দেখতে পায় না, এটাই শ্রেয়। যেই জিনিস যত দামি হয় তাকে দেখাই যায় না। জোরে বলে যে জিনিস যতটা দামি তাকে দেখা যায় না। আচ্ছা বলেন তো ঘর জামাইয়ের দাম বেশি